আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই একটু জয়েন করো, কাইন্ডলি জয়েন করে জানাও যে সবকিছু ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা। একটু জয়েন করে কাইন্ডলি জানাও যে সবকিছু ক্লিয়ারলি দেখা যায় কিনা এবং শোনা যায় কিনা। একটু জয়েন করে জানাও এবং একটু রিঅ্যাক্ট দিয়ে দিও কাইন্ডলি যে সবকিছু স্পষ্ট দেখতে পাচ্ছ কিনা এবং স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা, এটা একটু আমাকে জানাও। হ্যাঁ, আর একটু একটু কাইন্ডলি জয়েন করে রিঅ্যাক্ট দিয়ে দিও যাতে সবার টাইমলাইনে ক্লাসটা চলে যায়, এবং ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দিও। ঠিক আছে, ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দিও। একটু শেয়ার করে দিও, একটু শেয়ার করে দিও। আমি একটু শেয়ারটা করে দিচ্ছি। সবকিছু ক্লিয়ার আছে কিনা এটা একটু জানাও। হ্যাঁ, সবকিছু ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা এটা একটু জানাও। একটু জানাও যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, ক্লিয়ার আছে কিনা। ওকে, ঠিক আছে। তাহলে দেখো আমাদের মোটামুটি একটু জানাও যে সবকিছু ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা। আমরা যোগজীকরণ চ্যাপ্টারটা একটা ক্লাসে শেষ হবে না, দুইটা ক্লাস আমাদের মোটামুটি লাগবে, দুইটা ক্লাসেই শেষ করে দিব ইনশাল্লাহ। এখন হইতেছে মোটামুটি দেখো যোগজীকরণ এগ্রি টার্গেট ক্লাস 7, আমাদের এর আগে আরো 6টা ক্লাস নিছি, তবে এই ইয়ারে আমাদের আরো বেশ কিছু ক্লাস হবে ইনশাল্লাহ। যারা যোগজীকরণ কিছুই বুঝো না, ঠিক আছে, অন্তরীকরণ মোটামুটি পড়ছো বাট যোগজীকরণ এখনো কিছু বুঝো না, তাদের জন্য মোটামুটি যাতে একটা সাহস বা একটা শক্তি পাও যে না অন্তত যোগজীকরণ তোমার দিয়ে হবে, বা যোগজীকরণ যদি স্ট্যাটিস্টিক্স দেখো একটা করে আসে, কৃষিতে মোটামুটি একটা 21-22-এ শুধু 3টা প্রশ্ন আসছে এবং 3টা খুবই সহজ প্রশ্ন, বিশেষ করে অন্তরীকরণ থেকে তুলে দিছে। ঠিক আছে, এবং দেখো যে জিএসটি 23-24 আমাদের 3টা প্রশ্ন আসছে, জিএসটি 22-23-এ 2টা আসছে, ঢাকা ভার্সিটি 22-23-এ একটা, ঢাকা ভার্সিটি 23-24-এ 2টা। ঠিক আছে, এবং সিইউ 23-24 একটা, সিইউ 22-23 একটা, 23-24 একটা। মোটামুটি বলতে পারি যে 1 থেকে 2টা প্রশ্ন কৃষিতে আসবে, 1 থেকে 2টি প্রশ্ন কৃষিতে আমাদের 23-24-এ আসার সম্ভাবনা অনেক বেশি। এইটা একটু আমাদের ক্লাসটা শেষ করতে হবে। আর আমি একটু শারীরিকভাবে টায়ার্ড এবং একটু অসুস্থ ফিল করতেছি, এই কারণে ক্লাসটা রেডি করতে অনেক প্যারা গেছে। এই যে দেখো অনেকগুলা জিনিস রেডি করে নিয়ে আসছি, এবং তোমাদের সালামির কোশ্চেনও আছে। ঈদ সালামি তোমরা কুইজ কন্টেস্ট থাকবে, যদি অ্যান্সার দিতে পারো তাইলে সঠিক অ্যান্সার দিতে পারলে তোমরা প্রাইজ পাবা আর কি। ঠিক আছে, এখন দেখো মোটামুটি এখন পর্যন্ত 370 জন আসছে। এই যে এত ইফোর্ট দিয়ে ক্লাস নেই, অথচ আমি তো বলেই দিছি আজকের ক্লাস রেকর্ডেড থাকবে না, এটা নিঃসন্দেহে, কারণ এটা ইউটিউবে লাইভ হচ্ছে না। যদি রেকর্ডেড রাখার প্ল্যান থাকতো তাহলে আমি ইউটিউবে সহ লাইভ করতাম। ইউটিউবে লাইভ হচ্ছে না, শুধুমাত্র পেজে লাইভ হচ্ছে। এই ক্লাসটা ডিলিট করে দেওয়া হবে। ঠিক আছে, এটা ক্লাস শেষ হইলে 100% শিওর থাকো, এক জবান ডিলিট হয়ে যাবে ক্লাস। যাদের দরকার মনে হয় তারাই শুধু ক্লাসটা করো। গুরুত্ব একটা ইম্পর্টেন্ট বিষয়, যদি গুরুত্ব দিয়ে ক্লাসটা করতে পারো। আর যারা পেইড ব্যাচে আসো এই ক্লাসটা ওয়েবসাইটে পেইড ব্যাচে আপলোড করে দিব, সমস্যা নাই। তবে যারা ফ্রি ক্লাস করে, যারা লাইভে ক্লাসটা করবে না, তারা এই ক্লাসটা আর পাবে না। ওকে, এখন দেখো এই যে আরইউ জেইউ এইখানে 23-24-এ মোটামুটি একাধিক প্রশ্ন আসছে, 1 থেকে 2টা, যেহেতু অনেকগুলা শিফটে পরীক্ষা হয়, এই জায়গা থেকে আমরা একটু ভালো করে দেখব। এখন ফ্যাক্ট হইতেছে দেখো অন্তরীকরণ না পারলে যোগজীকরণ পারা যাবে কিনা। না, অন্তরীকরণ না পারলে যোগজীকরণ পারবা না, বিশেষ করে আমার ক্লাসে পারবা না, কারণ আমি পুরা ক্লাসটাই যোগজীকরণটারেই অন্তরীকরণ দিয়ে পড়াবো। ঠিক আছে, পুরা ক্লাসটারেই যোগজীকরণটাকে আমি অন্তরীকরণ দিয়ে পড়াবো। এখন ফ্যাক্ট হইতেছে যে ভাই অন্তরীকরণ না পারলে তুমি পারবা না, ক্লাস টাফ হয়ে যাবে অন্তরীকরণ যদি না বুঝে থাকো। এখন দেখো ফ্যাক্ট হইতেছে যে টোটাল অন্তরীকরণ, আমি এইখানে একটা বিষয় ধরলাম, আমি আগে ডিফারেন্সিয়েশন লিখি। ধরো আমি তোমাকে বললাম যে ডিডি এক্স অফ 2x, ডিডি এক্স অফ কত বলতো 2x,
এক্স এর সাপেক্ষে যখন 2x কে যোগজীকরণ করবো, এক্স এর সাপেক্ষে যখন 2x কে কি করবো, অন্তরীকরণ করবো, অ্যান্সার হবে 100% 2, 100% 2। এখন আমি যখন এই 2 কে dx করবো, তাহলে এইটা আমাদের 2x হয়ে যাবে, এটা 2x হবে। দেখো কিন্তু এইখানে হইতেছে 2x এর সাথে আরেকটা বিষয় ফ্যাক্ট হইতেছে, এই যে আমি x এর সাপেক্ষে 2x কে অন্তরীকরণ করলাম, x এর সাপেক্ষে 2x কে অন্তরীকরণ করলাম, আমাদের এখানে 2 বের হয়ে আসলো, তাহলে 2 কে যোগজীকরণ করলে 2x বের হয়ে আসবে। এখন ফ্যাক্ট হইতেছে এখানে একটা কনস্ট্যান্ট নিতে হয় ভাই, এই সিটা আমরা কেন নেই, এই সিটা একটু কেন নেই, ঠিক আছে, এই সিটা একটু কেন নেই, এই সিটা একটু কেন নেই, ঠিক আছে, এই সিটা একটু কেন নেই, একটু কেন নেই। এখন দেখো মোটামুটি হচ্ছে অযথা কমেন্ট করবা না, দয়া করে একটা অনুরোধ, অযথা কমেন্ট করবা না, অযথা কমেন্ট করলে কিন্তু ব্লক খায় যাবা, ঠিক আছে। এখন তাইলে দেখো আমাদের যদি তোমাকে বলা হয় যে ddx অফ x, খেয়াল করো ddx অফ x, তাইলে বলবা ভাই এটা 1, ঠিক আছে। আবার ধরো ddx অফ কত বলো তো, ddx অফ x প্লাস 2, এইটারও বলবা ভাই 1। আবার ধরো তোমাকে বললাম ddx অফ হচ্ছে x প্লাস 100, এইটারও বলবা তুমি কত, 1। এখন আমি যদি বলি যে ddx অফ x প্লাস কত বলো তো, 1 কোটি, 1 কোটি, 1000 কোটি, এরকম, তাও কিন্তু তুমি এটার অন্তরীকরণ করে বলবা এটা x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কত হবে, 1 হবে। এখন এই জিনিসটাকেই যখন তুমি যোগজীকরণ করবা, 1 dx করবা, 1 কে যখন তুমি যোগজীকরণ করবা, এই যোগজীকরণটা হচ্ছে আমাদের কি হবে বলতো, x হবে, তাহলে এইটা আমাদের x হবে। যাকে অন্তরীকরণ করলে 1 পাবো, দেখো যাকে অন্তরীকরণ করলে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 1 পাবো, ওইটাই অ্যান্সার। অন্তরীকরণ আর যোগজীকরণ জাস্ট উল্টা প্রসেস, আর কিচ্ছু না। অনির্দিষ্ট সকল প্রশ্ন তুমি এই অনির্দিষ্ট সকল প্রশ্ন এইভাবে তুমি সলভ করতে পারবা। তাহলে এক্স পাবো, কিন্তু এইখানে আমি এক্স এর একটা সি যোগ করে দিব। কেন ভাই? কারণ দেখো এক্স এর ডিফারেন্সিয়েশনও 1, এক্স প্লাস 2 এর ডিফারেন্সিয়েশনও 1, এক্স প্লাস 100 এর ডিফারেন্সিয়েশনও 1, সবকিছুর ডিফারেন্সিয়েশনই 1। এখন হইতে পারে এই কনস্ট্যান্টটার মান 1, 2, 3, 4, 5, 6, 100 কোটি, 200, যা ইচ্ছা হইতে পারে। এই জন্য আমরা একটা কনস্ট্যান্ট কি করব, সবসময় অনির্দিষ্ট যুগজের ক্ষেত্রে যোগ করে দিব। অনির্দিষ্ট যুগজের ক্ষেত্রে কি করে দিব বলতো, যোগ করে দিব। এই প্রশ্নটা তোমরা অ্যান্সার দিতে পারলা, এই প্রশ্নটা তোমরা অ্যান্সার দিতে পারলা। বাট দেখো রাজশাহী 22-23 প্রশ্নটা আসছে, এই রাজশাহী 22-23 এইটা একটা প্রশ্ন আসছে। দেখো রাজশাহী 22-23 সহ হিউজ এই প্রশ্নটা অনেক জায়গায় আসছে, অন্তরীকরণ যোগজীকরণের অনেক জায়গায় প্রশ্নটা আসছে। এই যে sin x প্লাস cos x ডিভাইডেড বাই √1 প্লাস sin 2x dx, এইটার যোগজীকরণ কত? এখন এইটার ফ্যাক্ট হচ্ছে, দেখো এই 1 কে লিখতে পারি আমি, দেখো √sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x, আমি 1 কে sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x লিখতে পারি। আর sin 2x কে লিখতে পারি দেখো 2 sin x ইনটু cos x, 2 sin x ইনটু cos x। আর উপরে তো আমাদের sin x প্লাস cos x থাকলোই, এটা থাকলোই এখানে dx। এখন দেখো এখানে সূত্র পড়ছে না, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে a প্লাস b হোল স্কয়ারের সূত্র পড়ছে। a প্লাস b মানে a এখানে কত sin x, b কত cos x, তাহলে a প্লাস b হোল স্কয়ারের যদি তুমি কাটাকাটি করো, উপরেরটার সাথে নিচেরটা কাটা যাবে, তাহলে উপরেও হবে sin x প্লাস cos x, নিচেও হবে দেখো রুটের কারণে স্কয়ার চলে যাবে, এরকম হবে sin x প্লাস cos x হোল স্কয়ার, cos x হোল স্কয়ার, এইটার উপরে রুট ওভার, এই রুটের কারণে হোল স্কয়ার কাটা যাবে, তাহলে নিচেও sin x প্লাস cos x dx। এই যে দেখো আমি এইটারে এটা দিয়ে কাটলে ইন্টিগ্রেশন অফ 1 dx, তাহলে আমি বলতে পারবো x প্লাস c। এই যে দেখো আমাদের অ্যান্সার কিন্তু হয়ে গেছে। এইভাবে অঙ্কগুলা শেষ করতে হবে। সোজা কথা, আমাদের এই sin x প্লাস cos x 1 প্লাস sin 2x, এই প্রশ্নটা যদি ইন্টিগ্রেশনে আসতো, এখন যদি এই জিনিসটাকেই তোমাকে বলতো যে ভাই ddx অফ বের করো x এর সাপেক্ষে, এইটা বের করো, তাহলে sin x প্লাস cos x ডিভাইডেড বাই √1 প্লাস sin 2x, এইটারে যদি ডিফারেন্সিয়েশন করতে বলতো তখন কি করতা? তার মানে এই পুরাটারে ক্যালকুলেশন করলে আমি 1 পাবো, খেয়াল করো 1 পাবো, তাহলে ডিফারেন্সিয়েশন যদি x এর সাপেক্ষে 1 কে করি তাহলে 0 হয়ে যাবে অ্যান্সার। তখন ডিফারেন্সিয়েশনেও আসে এই প্রশ্নটা, ইন্টিগ্রেশনেও আসে, একটু খেয়াল রাখবা। ডিফারেন্সিয়েশনে আসলে অ্যান্সার হবে 0, আর ইন্টিগ্রেশনে আসলে অ্যান্সার হবে x প্লাস c। এইভাবে অঙ্কগুলা সলভ করবো আমরা, প্রত্যেকটা টপিকস ধরে ধরে আমরা এই অঙ্কগুলা ইনশাআল্লাহ সলভ করে ফেলবো, ঠিক আছে। এখন খেয়াল করো আমরা একটু হচ্ছে কিছু বেসিক বিষয় আসি। যেমন হচ্ছে আমাদের এইখানে তোমাকে যদি বলা হয় যে sin x কে ডিফারেন্সিয়েশন করবা, 100% বলবা ভাই cos x হবে। এখন এই cos x কে যদি যোগজীকরণ করো তাহলে তুমি sin x কে ব্যাক পাবা, sin x কে কি পাবা বলো তো, ব্যাক পাবা প্লাস c।
এখন cos x কে অন্তরীকরণ করলে আমাদের মাইনাস সাইন এক্স হয়, মাইনাস সাইন এক্স হয়, ঠিক আছে, মাইনাস সাইন এক্স হয়। এখন শুধু সাইন এক্স কে যখন আমি যোগজীকরণ করতে যাব, তাহলে মাইনাস, এইখানে একটা মাইনাস দিয়ে দাও, এখানে একটা মাইনাস দাও, দেখো তো, তাহলে মাইনাস সাইন এক্স এর যোগজীকরণ হবে cos x আর সামনের একটা মাইনাস, তাহলে আমি বলতে পারি মাইনাস cos x প্লাস সি, মাইনাস cos x প্লাস সি। এই যে দেখো cos x কে অন্তরীকরণ করলে মাইনাস সাইন এক্স হয়, তাহলে সাইন এক্স কে যখন যোগজীকরণ করব, সামনে একটা মাইনাস দিছি আর এখানে একটা মাইনাস দিছি, তাহলে মাইনাস সাইন এক্স এর মানে হচ্ছে cos x, cos x এর অন্তরীকরণ, তাহলে এই যে দেখো মাইনাস cos x, অ্যান্সার শেষ, অ্যান্সার শেষ, ঠিক আছে। এখন খেয়াল করো যে এই যে tan টু দি পাওয়ার tan ইনভার্স e টু দি পাওয়ার x, এই অঙ্কটা একটু খেয়াল করো, এটা ইম্পর্টেন্ট, এটা স্টার দিয়ে রাখো। tan ইনভার্স e টু দি পাওয়ার x, tan ইনভার্স e টু দি পাওয়ার x, এই tan ইনভার্স e টু দি পাওয়ার x এ পরে যাই। আগে দেখো তো এইটার অ্যান্সার কিভাবে দেওয়া যায়, এটা এগ্রি 21/22 আসছে, দেখো এখানে শুধু sin x এর জায়গায় এখন আমি sin ax dx দিয়ে দিছি। এখন বলো তো অ্যান্সারটা কত হবে sin ax dx, এটা একটু বলো তো, ট্রাই করো তো যে এইটার অ্যান্সারটা তোমরা দিতে পারো কিনা, এইটার অ্যান্সারটা দিতে পারো কিনা, এইটার অ্যান্সারটা তোমরা আলটিমেটলি দিতে পারো কিনা। এই যে sin ax ইনটু dx, মানে এই sin ax এর যোগজীকরণ কত হবে, একটা s শুধু লাগায় দিছি, একটা a শুধু লাগায় দিছি, তাহলে sin ax এর যোগজীকরণ 100% মাইনাস ax হবে, 100% মাইনাস cos ax হবে। এইটা তোমার নিঃসন্দেহে শিওর, এইটা তোমার নিঃসন্দেহে শিওর যে মাইনাস cos x হবে। আর এই যে একটা যা সহগ থাকবে, এই সহগগুলা এখানে যোগজীকরণের ক্ষেত্রে এসে কি হবে, ভাগ হবে, 1/a ইন্টু মাইনাস cos x প্লাস সি, তাহলে আমি বলতে পারি মাইনাস 1/a cos x প্লাস সি। এই যে দেখো অ্যান্সার হয়ে গেছে, অ্যান্সার হয়ে গেছে। ভাই বুঝি না, আরেকবার বুঝান। দেখো sin x এর যোগজীকরণ হবে 100% মাইনাস cos x। এখন অন্তরীকরণের ক্ষেত্রে কি হইতো, উল্টা হইতো, যে অন্তরীকরণের একটা করে a গুণ হয়ে যাইতো, বের হয়ে গুণ হইতো, বাট যোগজীকরণে উল্টা জিনিস হবে, ভাগ হবে, ভাগ হবে। এই যে দেখো একটা a আইসা কি হয়ে গেছে, ভাগ হয়ে গেছে, তাহলে মাইনাস 1/a কত বলতো, cos x, cos x। এটা কিন্তু কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। এখন দেখো তোমাকে যখন আমি বলবো যে d dx of tan inverse x, d dx of tan inverse e to the power x, tan inverse e to the power x এর সূত্র যখন বলবো, তাহলে tan inverse e to the power x এর সূত্র কি 1/1 plus x square। দেখো 1/1 plus x square, x এর ভ্যালু কত, এই যে e to the power x, x এর ভ্যালু কত বলো, x square, তার মানে e to the power 2x হবে। এইটা কিন্তু এখানে x, tan inverse e to the power x টা আলটিমেটলি x এর কাজ করতেছে, তাহলে 1/1 plus x square, তাহলে দেখো এই যে x স্কয়ার মানে e টু দি পাওয়ার 2x, e টু দি পাওয়ার x এর আমাদের হচ্ছে আবার কি করব বলতো, এটার আবার অন্তরীকরণ করলে e টু দি পাওয়ার x। এখন e টু দি পাওয়ার, এই সমীকরণটা দাঁড়াইতেছে দেখো e টু দি পাওয়ার x ডিভাইডেড বাই 1 প্লাস e টু দি পাওয়ার 2x, এইটা দাঁড়াইতেছে। এখন e টু দি পাওয়ার x দিয়ে যদি তুমি নিচে ভাগ করে দাও এরকম, যে 1/1 প্লাস e টু দি পাওয়ার 2x কে আমি e টু দি পাওয়ার x নিচে নামায়া দিছি, এটা দিয়ে ভাগ করে দিছি, তাহলে দেখো 1 কে e টু দি পাওয়ার x দিয়ে ভাগ করলে 1/e টু দি পাওয়ার মাইনাস x, আর 2x কে ভাগ করলে তখন আমাদের e টু দি পাওয়ার প্লাস x। এই যে এই জিনিসটা দাঁড়ায়, দেখো খেয়াল করো আমি কিন্তু কি করছি, এটা একটু বুঝার বিষয়, এটা একটু বুঝার বিষয়, যে tan ইনভার্স e টু দি পাওয়ার x, এই জিনিসটাকে যখন এই যে ক্লাস যারা করতেছো একটু রিঅ্যাক্ট দিয়ে দিও, যাতে পোলাপান অনেকে হয়তো মানে জানে না, এই ক্লাসটা কিন্তু রেকর্ডেড থাকবে না নিঃসন্দেহে, ঠিক আছে। এটা তুমি রেকর্ডেড না থাকার সম্ভাবনা মোটামুটি, যে ধরে রাখো রেকর্ডেড থাকার পসিবিলিটিস কম, এই জন্য আমি আজকে ইউটিউবে লাইভ নেই, ঠিক আছে। দয়া করে হচ্ছে ক্লাসটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত করো, এবং দুই চারটা কুইজও আমাদের ক্লাসের মধ্যে থাকবে, তোমাদেরকে সলভ করতে দিব ইনশাল্লাহ, ঠিক আছে, তোমাদেরকে সলভ করতে দিব। ওকে, এখন খেয়াল করো তাহলে এই যে sin ax dx, এটা হচ্ছে আমাদের, দেখো এটা তো অ্যান্সার করছি, তাহলে tan in e to the power x, tan inverse e to the power x, এইখানে একটু মেইনলি বুঝাই। ধরো তুমি যখন d dx of tan x এর অন্তরীকরণ করবা, tan inverse x এর অন্তরীকরণ করবা, tan inverse x এর অন্তরীকরণ হইতেছে 1/1 plus x square, এটা হইতেছে সূত্র। এখন এই x এর জায়গায় যখন তুমি d dx of tan inverse e to the power x দিবা, tan inverse e to the power x দিবা, খেয়াল করো tan inverse e to the power x দিবা, তখন আমাদের এই জিনিসটাই হবে 1/1 plus x square, মানে এই যে e to the power x whole square, e to the power x whole square মানে e to the power 2x, আবার e to the power x কে অন্তরীকরণ করলে e to the power x বের হয়ে আসবে। এখন যদি আমি এটা দিয়ে ভাগ করে দেই এরকম 1/1 plus e to the power 2x ডিভাইডেড বাই এই উপরের e to the power x টা দিয়ে নিচে ভাগ করে দিলাম,
তাহলে 1/e⁴x মানে আমি এটাকে বলতে পারি e⁻⁻x ইনভার্স বলতে পারি, আর এই দুইটা থেকে একটা বাদ দিলে e⁻x এই জিনিসটা দাঁড়ায়। এখন তোমাকে যখন যোগজীকরণ বের করতে দিবে, দেখো এটা ঢাকা ইউনিভার্সিটিতেও আসছে, ঢাকা ইউনিভার্সিটি গতবার একটাই যোগজীকরণ আসছে, এটা যে 1/e⁻x প্লাস e⁻⁻x এর যোগজীকরণ করতে, এবং রাজশাহীতেও একটাই আসছে। রাজশাহীতে একটা বলতে এক এক শিফটে এক একটা করে আসছে, এটা রাজশাহীতে একটা শিফটে আসছিল, DU 22-23 আসছে, RU 22-23 আসছে, এবং শেরে বাংলা 13-14 আসছে, 3-4 আসছে। ঠিক আছে, তাহলে এই যে 1/, আমি এইটাকে অন্তরীকরণ করে পাইছি এইটা, তাহলে এখন এইটাকে যোগজীকরণ করে এটা ব্যাক পাবো, সহজ কথা। ঠিক আছে, তাহলে ব্যাক পাবো মানে আমি তাহলে এটাকে এখন বলবো tan ইনভার্স e⁻x কি পাবো প্লাস c, এই যে ব্যাক পাবো, এইটাই অ্যান্সার। এখন ধরো ডিফারেন্সিয়েশন যদি তুমি সুমন ভাইকে ডিফারেন্সিয়েশন করতে চাও, আলটিমেটলি ব্যাপারটা হইতেছে সুমন ভাইকে ডিফারেন্সিয়েশন করলে ধরো তুমি হচ্ছে সুমনাকে পাবা, ঠিক আছে, সুমনা ভাবিকে পাবা। তো এইটা হচ্ছে এখন উল্টা জিনিস, যে তুমি যদি এইটাকে হচ্ছে যোগজীকরণ করতে চাও, সাপোজ এক্স এর সাপেক্ষে করতেছ, তাইলে আবার ওই আমাকেই ব্যাক পাবা। ঠিক আছে, আমাকে ব্যাক পাবা প্লাস সি কনস্ট্যান্ট। ঠিক আছে, প্লাস কি বলতো, সি হবে। ব্যাপারটা হইতেছে এরকম। তো এই জিনিসটাই হচ্ছে আলটিমেটলি উল্টা বিষয়। এখন দেখো রাজশাহী 21-22 একটা প্রশ্ন আসছে e⁻x প্লাস e⁻x। দেখো এইটাও খুবই সুন্দর একটা প্রশ্ন, খুবই সুন্দর যোগজীকরণ। আমি এখনো কিন্তু কনসেপ্টে প্রবেশ করি নাই, আমি তোমাদেরকে আগে বুঝাইতেছি যোগজীকরণ কিভাবে সলভ করতে হবে, এবং নির্দিষ্ট অনির্দিষ্ট পুরাটাই কিভাবে সলভ করতে পারবা এইভাবে আমি বুঝাইতেছি। এখন এই প্রশ্নটাকে তুমি এইভাবে লিখতে পারো e⁻x ইন্টু e⁻e⁻x, এইভাবে লিখতে পারো, এইটা dx। এখন এই প্রশ্নটা বুঝতে গেলে আগে e⁻x এর যোগজীকরণ জানতে হবে, e⁻x এর যোগজীকরণ জানতে হবে। দেখো আমি যদি ডিফারেন্সিয়েশন অফ e⁻e⁻x করি, এইটা যদি করি, এইটার e⁻e⁻x কে ডিফারেন্সিয়েশন করলে প্রথমে এর পাওয়ার যাই থাকুক না কেন ওইটার অন্তরীকরণ ওইটাই হবে, এর পাওয়ার e⁻x আছে, ওকে, এর পাওয়ার e⁻x হবে, আবার e⁻x কে অন্তরীকরণ করলে আরেকটা e⁻x বের হয়ে আসবে। এখন আমি যখন এইটাকে যোগজীকরণ করব e⁻e⁻x ইনটু e⁻x dx, তখন আমি এটাকে বলতে পারবো এইটা হচ্ছে অ্যানসার, এত প্লাস সি, এইটা হচ্ছে আমাদের অ্যানসার হবে। এটা হচ্ছে কি বলতো, অ্যানসার হবে। তাহলে এইটার অ্যানসার কত হবে বলো, e⁻e⁻x প্লাস সি। এই যে দেখো আর ইউ 21-22 এগুলো সবই ইউনিভার্সিটির বিগত প্রশ্ন, সবই ইউনিভার্সিটির বিগত প্রশ্ন। এই পর্যন্ত তোমরা বুঝছো কিনা মোটামুটি, এটা একটু বলো, এই পর্যন্ত তোমরা বুঝছো কিনা, ওকে, এই পর্যন্ত যদি বুঝে থাকো, এই পর্যন্ত বুঝছো কিনা বলো ভাইয়া, একটু আরেকবার বলবেন, বুঝি নাই তোমার কথা, আরেকবার কেন বলতে হবে? আমি বললাম যে ই এর পাওয়ার e⁻e⁻x কে অন্তরীকরণ করলে যদি আমি e⁻e⁻x ইনটু e⁻x যদি পাই, তাহলে এটাকে যোগজীকরণ করলে আমি এটা ব্যাক পাবো, e⁻e⁻x ব্যাক পাবো। উল্টা প্রসেস, আমি উল্টা প্রসেসটাই এখন পর্যন্ত বুঝাইতেছি। এখন তোমাকে যেহেতু বলছি 1 কে যোগজীকরণ করলে কি পাবো, dx পাবো। আরে ভাই শুধু 1 না, যদি তুমি 10 কেও ডিফারেন্সিয়েশন করো তাহলে কত পাবা বলো তো, 10 কে ডিফারেন্সিয়েশন করো, এই 10 dx, এটা আমি এই পৃষ্ঠায় বুঝাই। দেখো আমি এখন তোমাকে যদি বলি যে 10 dx এইটা ইকুয়াল টু হোয়াট, বলো কত হবে? এটা 0 থেকে 5/2, একটু ট্রাই করো তো। এটা 22-23 এর প্রশ্ন, এটা 22-23 একটা ইউনিভার্সিটিতে আসছে, 22-23 এটা ইউনিভার্সিটিতে আসছে। ঠিক আছে, 22-23 এই প্রশ্নটা একটা ইউনিভার্সিটিতে আসছে, একটু ট্রাই করো, দেখো যে এটার অ্যান্সার কত হবে, যে 10 dx। এখন 10 dx, দেখো এখানে কিন্তু x নাই, তাহলে বুঝতে পারতেছো যে 10x প্লাস c, কিন্তু যেহেতু লিমিট দিয়ে দিছে তাহলে আর প্লাস c বসানোর দরকার নাই, 10x কে লিমিট বসায় দিবা, 10x কে 0 থেকে 5/2, লোয়ার লিমিট বসাইলে আলটিমেটলি 0, লোয়ার লিমিট বসাইতে হবে না, 5/2 বসাও, তাহলে 50/2, অ্যান্সার কত হবে দেখো 25। এই যে 10 ইন্টু 5/2, তাহলে 50/2 মানে 25 হবে অ্যান্সার কত হবে, 25 হবে। এই প্রশ্নটা দেখো কোথায় আসছে, আমি তোমাদেরকে দেখাই। এই যে দেখো প্রশ্নটা কিভাবে আসছে, ডিউ 7 কলেজ 22-23 আসছে, বলছে যে f of x ইকুয়াল টু 10 হইলে ইন্টিগ্রেশন অফ 0 থেকে 5/2 f of x dx কত। এই যে এই প্রশ্ন দেখেই তোমরা মাথা ঘাবড়ায় যাবা, আমি কিন্তু প্রশ্ন সহজ করে পড়াইছি, প্রশ্ন কিন্তু আমি ডিরেক্ট 10x dx দিয়ে করছি, কিন্তু এই যে তোমাকে 10x dx দেয় নাই প্রশ্নে বলছে f of x dx, f of x এর মান তো 10 দেওয়া, এখন তুমি এটাই বসাইতে পারবে না, পরীক্ষার হলে তোমার মাথা কাজ করবে না। এটা তোমাদের আলটিমেটলি সমস্যা, যে তোমরা ধরতে পারো না প্রশ্ন কোন থেকে কোথায় যাইতে হবে, কোন জায়গা থেকে কোথায় যাইতে হবে। এইটার অ্যান্সার দাও তো, CU 22-23 আসছে, ঢাকা ইউনিভার্সিটি 18-19 আসছে, যে √e⁻√x, এইটার dx কত হবে বলো তো, ট্রাই করো তো, √e⁻√x, এটা একটু ট্রাই করো, √e⁻√x কাকে অন্তরীকরণ করলে √e⁻√x ফিরে পাওয়া যাবে বলো,
কাকে অন্তরীকরণ করলে রুট ওভার ই টু দি পাওয়ার রুট এক্স ফিরে পাওয়া যাবে একটু ট্রাই করো, দেখি অ্যান্সার দেওয়া ট্রাই করো। এ বি সি ডি, এইটা মোটামুটি সিইউতে 22-23 আসছে, এইটা মোটামুটি সিইউতে 22-23 আসছে। অ্যান্সার কত হবে? সি হবে। দেখো খেয়াল করো, এইটাও আমি একটু বুঝাই। এই যে এক্স ই টু দি পাওয়ার এক্স বাই 2 মানে এটা 2 রুট এক্স, 2 রুট ওভার ই টু দি পাওয়ার এক্স, এইটাকে আমি এটা লিখতে পারি। এখন দেখো এটাকে যখন তুমি ডিফারেন্সিয়েশন করবা ডি এর সাপেক্ষে এক্স এর সাপেক্ষে, তখন অ্যান্সার হবে 2 ই টু দি পাওয়ার রুট এক্স এর অন্তরীকরণ হচ্ছে 1/2 রুট এক্স, আর ই টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ তো ই টু দি পাওয়ার এক্স। এখন দেখো এই টু কাটা যায়, এই রুট ওভার ই টু দি পাওয়ার এক্স দিয়ে ই টু দি পাওয়ার এক্স কে কাটলে একটা কি থাকে বলতো? ই টু দি পাওয়ার রুট এক্স থাকে, মানে ই টু দি পাওয়ার এক্স থাকে, এই যে রুট ওভার ই টু দি পাওয়ার এক্স থাকে। দেখছো প্রশ্ন কত সহজ, তাহলে অ্যান্সার কত? সি নাম্বারটা। ভাই বুঝিনি, আরেকবার বুঝান, আরেকবার বুঝাইতেছি, ধরো আমি নিজেই বুঝাই দিতেছি, আরেকবার নিজেই বুঝাই দিতেছি, আরেকবার একটু নিজেই বুঝাই দিতেছি। দেখো খেয়াল করো, আমি তোমাদেরকে বলছি যে ধরো রুট এক্স যে কোনো রুট এক্স এর ডিফারেন্সিয়েশন ক্লাস খুব ভালো পারতে হবে, নাইলে কিন্তু আলটিমেটলি যোগজীকরণ আমার ক্লাস অন্তত বুঝবা না। দেখো আমি কি বলছি যে ডিডি এক্স অফ ধরো 2 রুট ওভার ই টু দি পাওয়ার এক্স আছে, এইটার অন্তরীকরণ কত হবে? দেখো 2 হবে, এই রুট এক্স এর অন্তরীকরণ 1 যা থাকবে ওইটাই 1/2 রুট এক্স। এখন এই রুটের ভিতরে তো রিয়েল এক্স না, ই টু দি পাওয়ার এক্স, এটার অন্তরীকরণ করলে আবার ই টু দি পাওয়ার এক্স বের হয়ে আসবে। তাহলে দেখো 2 কাটো, এই রুট ওভার ই টু দি পাওয়ার এক্স দিয়ে ই টু দি পাওয়ার এক্স কে কাটলে রুট ওভার ই টু দি পাওয়ার এক্স থাকে। ভাই কেমনে? এই যে দেখো 2 কে যখন তুমি রুট 2 দিয়ে কাটো একটা রুট 2 থাকে, এই যে এরকম রুট ওভার ই টু দি পাওয়ার এক্স দিয়ে ই টু দি পাওয়ার এক্স কে কাটলে আরেকটা রুট ওভার ই টু দি পাওয়ার এক্স কি করে থাকে। তাহলে এই জিনিসটা হচ্ছে আমাদের আলটিমেটলি অ্যান্সার হইতেছে রুট ওভার ই টু দি পাওয়ার এক্স। এখন যখন আমি ইন্টিগ্রেশন করব রুট ওভার ই টু দি পাওয়ার এক্স, এইটা যখন আমি ইন্টিগ্রেশন করব ডিএক্স এর সাপেক্ষে, তখন অ্যান্সার হবে আমাদের কত বলতো? 2 ই টু দি পাওয়ার রুট এক্স, এই জিনিসটাকে এইভাবে অপশনে দিছে 2 ই টু দি পাওয়ার এক্স বাই 2। এই যে এক্স বাই 2 মানেই হইতেছে আলটিমেটলি রুট ওভার এক্স। এই ই টু দি পাওয়ার রুট এক্স এর কে আমি এইটাকে লিখতে পারি ই টু দি পাওয়ার এক্স বাই 2, এইভাবে লেখা যায়, পাওয়ার হাফ লেখা যায়। এই যে এই জিনিসগুলা ছোট জিনিসগুলা ধরা শিখতে হবে, নাইলে আলটিমেটলি ভালো করতে পারবে না। তাইলে বলো এই পর্যন্ত তোমাদের ডান কিনা? এই পর্যন্ত যতটুকু পড়াইছি এইটুকু তোমাদের ডান কিনা? এটা একটু বলো, এই পর্যন্ত তোমাদের ডান কিনা? মোটামুটি ডান কিনা? আমি শিটে পড়ে যাই, আগে কনসেপ্ট ওয়াইজ পড়াই। দেখো কনসেপ্ট 1 শুরু করি, মোটামুটি কয়েকটা কনসেপ্ট আজকে পড়াবো, তার সেকেন্ড ক্লাসে এটা শেষ হবে, এটা 2টা ক্লাস হবে। আর কোনিক্স এর যে ব্যাপারটা, অনেকেই কমেন্ট করো দেখি ভাই কোনিক্স ক্লাস নিবেন না। কোনিক্স কিন্তু আমি মোটামুটি 90% পড়াইয়া দিছি, ঠিক আছে? উৎকেন্দ্রিকতা সবই পড়াইয়া দিছি, আর বাকি জিনিসগুলা শিটে দেখবা। কনিকের শিটটা আমাদের টেলিগ্রামের পিডিএফ এ দেওয়া আছে। ভাই টেলিগ্রাম কই পাবো? এই যে এই ক্লাস যে হইতেছে, দেখো ডেসক্রিপশনে এখানে বলা আছে সকল সাজেশন, কৃষির যেই সাজেশনটা দেওয়া আছে সুপার সাজেশন, এটাও পাবা। সকল পিডিএফ পাবা, চ্যাপ্টার ভিত্তিক পিডিএফ গুলা এই টেলিগ্রামে পাবা। টেলিগ্রামটা লিঙ্ক কই পাবো ভাই? এই যে ডেসক্রিপশনে দেখো লিঙ্ক দেওয়া আছে, ঠিক আছে? ডেসক্রিপশনে দেখো লিঙ্ক দেওয়া আছে, এটাতে যুক্ত থাকো ভাই, যুক্ত থাকো, লস নাই, যুক্ত থাকলে লস নাই। আর কোনিক্স এর ক্লাস আমার মনে হয় না আলটিমেটলি নেওয়ার প্রয়োজন আছে, কারণ 90%ই শেষ, আর বাকিটুকু নোট পড়লেই হয়ে যাবে। যেমন ক্ষুদ্র অক্ষর, বৃহৎ অক্ষর, এটাও কিন্তু বলে দিছি। ধরো এ যদি বড় হয় তাহলে ক্ষুদ্র অক্ষর হবে কত? যেটা যে ক্ষুদ্র অক্ষর 2b, আর বৃহৎ অক্ষর হবে 2a। আবার হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, আমি বলছি যদি এ বড় হয় উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হবে তাহলে ছোটটার বর্গ ডিভাইডেড বাই এ, যেটা বড় এটা নিচে থাকবে 2b স্কয়ার। এই যে সূত্র, এগুলাই তো শেষ, ঠিক আছে? ওকে, এখন দেখো কনসেপ্ট 1টা আমি একটু বোঝার চেষ্টা করি। কনসেপ্ট 1, হ্যাঁ আজকের নোটের পিডিএফ দিয়ে দিব। দেখো এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, খেয়াল করো। মনোযোগ না দিলে তোমার কাছে মনে হবে আমি অনেক দ্রুত পড়াইতেছি, ঠিক আছে? মনোযোগ দিলে তোমার কাছে মনে হবে স্পিড ঠিক আছে, কারণ এইটা তোমার আলটিমেটলি মনোযোগের সমস্যা। আমি এইভাবেই পড়াই, আমার স্টুডেন্টরা এইভাবেই অভ্যস্ত। তুমি যদি না বুঝতে পারো ধরে নিবা তোমার মনোযোগ নাই, কমেন্ট করার দিকে মনোযোগ কমায় দাও। কমেন্ট করতে হবে কেন ভাই? এক্স টু দি পাওয়ার এন, এইটার যদি অন্তরীকরণ যোগজীকরণ বের করতে বলে এক্স টু দি পাওয়ার এন এর পাওয়ার একবার আয়া দিবা, নিচে হবে n+1 প্লাস সি। দেখো এক্স টু দি পাওয়ার এন এর চাইতে পাওয়ার এক বাইরে যাবে, আর এখানে হবে n+1। আর যদি কোনো কনস্ট্যান্ট থাকে, যেমন ভাই 5dx শুধু কনস্ট্যান্ট আছে, এটার শুধু কনস্ট্যান্টকে যোগজীকরণ করলে একটা এক যুগ হবে। ভাই কেমনে? কারণ এই যে দেখো 5x কে অন্তরীকরণ করলে কিন্তু 5 হয়, 5x কে অন্তরীকরণ করলে কিন্তু 5 হয়। তাহলে এই 5 কে যোগজীকরণ করলে 5x পাওয়া যাবে 100%। একটা x কিন্তু বাইরে যাবে। যোগজীকরণ করলে x এর পাওয়ার বাড়ে, আর অন্তরীকরণ করলে x এর পাওয়ার কমে। x এর পাওয়ার ভাই আরেকটু বুঝান। যেমন ধরো তুমি যদি x কিউব কে এরকম ধরো 2x কিউব কে তুমি যদি অন্তরীকরণ করো,
2x³ কে যদি তুমি কি করো বলো তো ডিফারেন্সিয়েশন করো তাহলে এটা কিন্তু অ্যান্সার হবে 6x²। এখন তোমাকে যদি 6x² কে যোগজীকরণ করতে বলে তখন কিন্তু পাওয়ার বাইরে যাবে। এই যে এখানে 6 থাকবে, দেখো এখানে 6 থাকবে, এই যে x এর পাওয়ার দেখো এখানে 3 হবে, নিচেও 3 দিয়ে ভাগ হবে, তাহলে অ্যান্সার হবে এই যে দেখো 2x³ দেখছো, এই যে আবার 2x³ ব্যাক পাবো, 2x³ ব্যাক পাবো। এই জিনিসটাই আসলে একটা আর একটার উল্টা। এটা যদি তুমি ধরতে পারো টোটাল কিসের নির্দিষ্ট যোগজীকরণ কিসের অনির্দিষ্ট, জেড ধরার কোনো অঙ্কই করতে হবে না, জেড ধরতেই হবে না। এইসব সৃজনশীল মার্কা প্রশ্ন আমাদের পড়াই দরকার নেই, ঠিক আছে, সৃজনশীল মার্কা প্রশ্ন। এখন দেখো এইখানে এইটা কেন আমি তোমাদেরকে পড়াইলাম একটু পরে বুঝাইতেছি, দেখো একটু পরে বুঝাইতেছি। তাহলে এখন এই যে x⁵dx কি হবে ভাই, x⁵dx, তাহলে দেখো x এর পাওয়ার আমার 1 বাইরে 6 হবে, নিচেও 6 দিয়ে ভাগ হবে। সামনে যদি কোনো কনস্ট্যান্ট থাকতো ওইটা এই জায়গায় গুণন হিসাবে থেকে যাইতো। এই যে দেখো সামনে একটা কনস্ট্যান্ট আছে, তাহলে এই কনস্ট্যান্ট নিয়ে আমার কোনো কাজ নাই, এটা সামনে থেকে যাবে। আর এই যে x⁴ ডিভাইডেড বাই নিচেও একটা 4 হবে, x এর পাওয়ার 3 আছে, উপরে 4 হবে, নিচেও 4 দিয়ে ভাগ হবে, তাহলে এই যে দেখো 4 4 কাটো x⁴। এখন x⁴ কে তুমি যখন ডিফারেন্সিয়েশন করবা তখন দেখো আমাদের অ্যান্সার হবে 4x³। এই যে দেখো 4x³ পাওয়া যাবে, ঠিক আছে, 4x³ কি বলতো পাওয়া যাবে, 4x³ পাওয়া যাবে। তাহলে এইটা এত প্লাস হচ্ছে কত বলতো প্লাস c, তাহলে ইকুয়াল টু x⁴ প্লাস c, x⁴ প্লাস c। এখন এই যে দেখো 0 থেকে 1 আমি নির্দিষ্ট করে দিছি, লিমিট দিয়ে দিছি, তাহলে অ্যান্সার কত হবে বলো, তুমি জাস্ট x⁶ ডিভাইডেড বাই 6 এই যে এখানে বসায় দিবা 0 থেকে 1। বুঝাই যাইতেছে যে এখন আপার লিমিট আগে বসাইতে হয়, লিমিট বসানোর নিয়ম হইতেছে আপার লিমিট আগে বসাইতে হবে। আপার লিমিট বসাইলে দেখো 1/6, কারণ x1⁶ মানে 6 আর নিচে 6, 1/6, শূন্য মাইনাস শূন্য বসায় দিলে শূন্য হয়ে যাবে, তাহলে অ্যান্সার হবে 1/6। অ্যান্সার হবে এই যে দেখো শুধু লিমিট দেওয়া আছে, মানে তোমার লিমিটের কাজ হচ্ছে লিমিট বসায় দেওয়া, বাট আলটিমেটলি যোগজীকরণ নির্দিষ্ট অনির্দিষ্ট সেম। ওই অনির্দিষ্ট যেভাবে যোগজীকরণ করছো নির্দিষ্ট ওইভাবেই করবা, শুধু লিমিটটা পরে বসাবা, আর কিচ্ছু না। এই যে দেখো তোমাকে যে বিষয়টাই বললাম, এই যে 4x³ এটা পারছো না, এখন এটার অ্যান্সার দাও, এটা কত হবে, এটার অ্যান্সার দাও। এই যে দেখো কৃষি 21/22 আসছে, কৃষি 21/22 এই প্রশ্নটা আসছে যে 4x³ dx এর ভ্যালু কত, 0 থেকে 3। এটা একটু অ্যান্সার দেওয়া ট্রাই করো, যে এটা কিন্তু কৃষি 21/22 আসছে, কত হবে, ঠিক আছে, এটা একটু ট্রাই করো। তাহলে এই যে দেখো x⁴ বললা, তাহলে এই যে তুমি কি করবা x⁴, এখন শুধু লিমিটটা বসায় দিবা, প্লাস c আর নেওয়ার দরকার নাই, লিমিট কত আছে 0 থেকে 3, আপার লিমিট আগে বসাবা, তাহলে 3⁴, আর লোয়ার লিমিট বসাইলে এটা শূন্য হয়ে যায়, দরকার নাই। 3⁴ মানে 81, এই যে 81 অ্যান্সার। এই যে এটা কৃষির প্রশ্ন 81, এটা হইতেছে আমাদের অ্যান্সার 81, এটা হইতেছে আমাদের কত বলতে অ্যান্সার, এটা হচ্ছে 81 হচ্ছে আমাদের অ্যান্সার, 81 হচ্ছে আমাদের আলটিমেটলি অ্যান্সার। ওকে, এখন দেখো এইখানে আরো কিছু প্রশ্ন এই যে কাজ শক্তি ক্ষমতাতে আসে, কাজ শক্তি ক্ষমতাতে জিএসটি 22-23 আসছে, রাজশাহী 22-23 আসছে, ঢাকা ভার্সিটি 18-19 আসছে, আইউটি 19-20 আসছে, একদম রিসেন্ট ইয়ারে অনেক জায়গায় প্রশ্নটা আসছে, প্রচুর পরিমাণে আসে। দেখবা কাজ শক্তি ক্ষমতাতে বলবে যে এত নিউটন বল প্রয়োগের ফলে x=0 থেকে x=2 অবস্থানে x=2 তে গেলে কৃত কাজ কত, বলো তো কৃত কাজ কত হবে, ট্রাই করো। এটা জিএসটি 22-23 এর প্রশ্ন, গতবার আসছে ফিজিক্সে, এটা ফিজিক্সে আসছে, বাট যোগজীকরণ কিন্তু কাজে লাগবে এখানে, যোগজীকরণ কিন্তু কাজে লাগবে, এখানে কিন্তু তোমার যোগজীকরণটা কাজে লাগবে। 0 থেকে 2 আছে, তাহলে লিমিট বসায় দিবা। দেখো আমাদের এই পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ হইতেছে, দেখো W=0 থেকে আমি লিমিট বসায় দিলাম 2, এই যে f dx, তাহলে 6x² - 2 f of x dx, দেখো জাস্ট লিমিট বসায় দিছি। এখন এই 6x² এর যোগজীকরণ কত হবে বলো, 6x² এর যোগজীকরণ হবে 2x³, এই যে একটু আগেই দেখলাম 6x² এর যোগজীকরণ হবে, দেখো আমাদের 6 × x³ মাইনাস 2 এর যোগজীকরণ কত হবে 2x, 2 এর যোগজীকরণ হবে 2x। এখন এইটার লিমিট আমি দেওয়া আছে 0 থেকে 2। এখন দেখো 2x³ মানে 2 × 2³ মাইনাস 2 × কত বলো তো, 2 × হচ্ছে 2, আর 0 বসাইলে এই লিমিট যদি 0 বসাও আলটিমেটলি এটা শূন্য হয়ে যাবে, লোয়ার লিমিট বসানোর কোনো দরকার নাই। তাহলে দেখো এখানে আমাদের অ্যান্সার হইতেছে 8×16 থেকে 4 বাদ দিলে কত হয় 12 অ্যান্সার, 12 নিউটন, 12 জুল, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার 12 জুল। অ্যান্সার কার হইছে বলো, এই যে 24 অ্যান্সার দিছে জান্নাতুল ফেরদৌস ঐশী, তারপরে সারিকা তাসনিম, তারপরে এমএসটি তাম্মি আক্তার, মোটামুটি পারছে অনেকে, সাদিয়া আফরিন, হিমিরটা হয় নাই, তোমারটা হয় নাই, তারপরে SRM রাফসান তোমারটাও হয় নাই, পূজা রয় হয় নাই, এই যে এম মোহাম্মদ তোমারও হয় নাই, ঐন্দ্রিল আইসা তোমারও হয় নাই, অপসরা রয় তোমারও হয় নাই। এই যে তাহলে তো বুঝতেছো না তোমরা,
বুঝতেছো না? আমি আরেকবার করাই, দেখো আরেকবার করাই, তোমরা তো বুঝতেছো না ভাই। শুধু বলছি যে পরিবর্তনশীল বল, আমার লিমিট দেওয়া 0 থেকে 2, 6x² - 2 এত, এটার ডিএক্স করব। 6x² কে যোগজীকরণ করলে 6 এর জায়গায় 6 থাকবে, x² কে করলে x³ পাওয়ার 1 বাড়বে, নিচে ওইটা দিয়ে ভাগ হবে, উপরে পাওয়ার যায় এখানে তাই দিয়ে ভাগ। 2 কে যোগজীকরণ করলে 2x হবে। এখন আমি জাস্ট হচ্ছে লিমিট বসাবো 0 থেকে 2। এখন লোয়ার লিমিট বসাইলে আলটিমেটলি x এর জায়গায় 0 বসাইলে 0 হয়ে যাবে। তো আমি আপার লিমিটটা আগে বসাবো। দেখো 2 × x³ মানে 2³ - 2 × 2। এই যে দেখো আমাদের অ্যান্সার হইতেছে কত, এখানে 8 দোকানে 16, 16 থেকে 4 বাদ দিলে 12 অ্যান্সার, 12 জুল, 12 জুল অ্যান্সার। এই ধরনের প্রশ্ন দেখবা কৃত কাজ শক্তি ক্ষমতাতে অনেক আসে, কাজ শক্তি ক্ষমতাতে অনেক আসে, কাজ শক্তি ক্ষমতাতে অনেক আসে। এখান থেকে আরেকটা প্রশ্ন আসে, দেখবা যে ইন্টিগ্রেশন থেকে আরেকটা প্রশ্ন আসে, এই যে দেখবা E = -dB/dr, ঠিক আছে? তাইলে এই ভোল্টেজ যখন বের করতে বলবে দেখবা -EDR অথবা EDX, ঠিক আছে? EDX। এখন খেয়াল করো, তোমাকে এই প্রশ্নটা প্রচুর জায়গায় দিছে স্থির তড়িৎ থেকে, বলবে E এর ভ্যালু যদি -cx² হয়, E এর ভ্যালু যদি cx² হলে আমাদের ভোল্টেজ কত, তড়িৎ প্রাবল্য cx² হলে ভোল্টেজ কত। এখন প্রাবল্যকে যোগজীকরণ করলে ভোল্টেজ পাওয়া যায়, বলো তো কত হবে ভোল্টেজ, কত? এখন তাইলে এই যে দেখো প্রাবল্য দেওয়া আছে cx², তাহলে মাইনাস সূত্রের -cx² dx। এখন দেখো আমার c তো কনস্ট্যান্ট, তাহলে -c এখানে থাকবে, এই যে x³ 3, তাহলে অ্যান্সার হইতেছে দেখো -cx³/3, এই যে +c অ্যান্সার, +c, দেখছো +c। এই যে এই প্রশ্নটা দেখবা স্থির তড়িতে অনেক আসছে, বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটি রিসেন্ট ইয়ার 18-19 মনে হয় আসছে, একদম খুব ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। এই ধরনের প্রশ্ন আমাদের যোগজীকরণ থেকে রিলেটেড করে পড়ায় দিলাম, যাতে তোমার আর সমস্যা না হয়, পারবা কিনা বলো, ডান কিনা? এই 1 নাম্বার কনসেপ্টটা সবার ডান কিনা? 1 নাম্বার কনসেপ্টটা সবার ডান হইছে কিনা, বুঝছো কিনা? 1 নাম্বার কনসেপ্ট পারবা কিনা বলো। এখন তাইলে জিএসটি 22-23 একটা প্রশ্ন আসছে, বলো এটার অ্যান্সার কত হবে? সবাই অ্যান্সার দিবা, এটার অ্যান্সার কত হবে? এটা গুচ্ছ 22-23 আসছে, গুচ্ছ 22-23 আসছে। লেট করে আসছো কেন? এটা তোমার দোষ। আমি তো বলে দিছি ক্লাস আজকে রেকর্ড থাকবে না, এই জন্য ইউটিউবে লাইভ দেই নাই আজকে, ঠিক আছে? ক্লাস সিরিয়াসলি মনোযোগ দিয়ে করতে হবে, নাইলে ফ্রি ক্লাস এত ইফোর্ট দিব কেন? আমার প্রচন্ড মাথা ব্যথা। আমি সকালে একটা ক্লাস নিছি 2.5 ঘন্টা, অনলাইনে 2.5 ঘন্টা ক্লাস নেওয়া মানে অফলাইনে 7 ঘন্টা 8 ঘন্টা ক্লাস নেওয়া সমান, কারণ প্রচুর কথা বলতে হয়। অফলাইনে এত চিল্লাইতে হয় না, কারণ অনলাইনে অনেক চিল্লাইতে হয়, চাঙ্গা রাখতে হয় ক্লাসটা, যাতে মনোযোগ নষ্ট না হয়। তো আমি এইটার পরেও আমি সারা রাত, কালকে মনে হয় আজকে সারা রাত মিলা 2 ঘন্টা, আমার প্রচন্ড জ্বরও আসছে শরীরে, এরপরেও ক্লাস নিচ্ছে, অথচ তোমাদের ক্লাস করার মানে ইফোর্ট নাই। এই যে ইফোর্ট না থাকলে আলটিমেটলি হবে না। হ্যাঁ, এই যে 500 জন ক্লাস করতেছে, 500 জন যদি ফিজিক্স সেন্টার থেকে চান্স পায়, অনেক ভাই, অনেক, এটা আমার কাছে অনেক মনে হয় 500 জন। আর আলটিমেটলি তুমি চান্স পাইলেও এটা আমরা দিয়ে দিবা না, ঠিক আছে? তুমি যদি চান্স পাও ওইটা আমরা দিবা না, বরং তুমি চান্স পাইলে তোমারই লাভ। এটা তোমার বোঝা উচিত যে তুমি চান্স পাইলে তোমারই লাভ। তোমার বেকারত্ব হচ্ছে তোমার একটা পাবলিকের একটা ভালো সিট, এইটা আলটিমেটলি তুমি তখন পর্যন্ত ফিল করতে পারবা না যখন পর্যন্ত তুমি দায়িত্বশীল না হবা, ঠিক আছে? আমরাও স্টুডেন্ট ছিলাম ভাই, আমরা তোমাদের এই ফেজ পার করে আসছি। হয়তো অনলাইনে এত ভাইদের মতো এত রিসোর্স আমরা পাই নাই, আমরা টুকটাক নিজেরাই কষ্ট করে পড়াশোনা করছি, আর ওই কোচিং এ যা পড়াইতো আর কি, তো ওই হিসাবেই পড়াশোনা করছি। বাট আমরাও ছাত্র ছিলাম, বাট এরকম না যে হচ্ছে ক্লাস মিস করছি। এইগুলা হচ্ছে কলেজের ক্লাস অনেক ভাঙ দিছি, কলেজের ক্লাস হচ্ছে করি নাই সেকেন্ড ইয়ারে। বাট যখন যেটা আমার দরকার, যেটা আমি টাকা দিয়ে পড়তেছি, যেটা আমার হচ্ছে একটা কোচিং এ ভর্তি হয়েছে, আমার একটা অ্যাডমিশনের লক্ষ্য নিয়ে, আমি তখন অ্যাডমিশন কোচিং এ মনে হয় আমার যদি ধরো 30-40টা ক্লাস হয়ে থাকে, আমি মনে হয় 39টা ক্লাস একদম সরাসরি সশরীরে উপস্থিত ছিলাম। একটা ক্লাস মিস করছিলাম, এটা অন্য ব্যাচের সাথে যায় করছি, এরকম ডেডিকেশন ছিল আমার। বাসায় কম পড়ছি, বাসায় 1 থেকে 2 ঘন্টাও পড়ি নাই, রেগুলার 1 ঘন্টা 1.5 ঘন্টা করে পড়ছি। বাট এই যে 39টা রেকর্ড করছি, একটা মিস গেছিল, এটা আবার লাইভে অন্য ব্যাচের সাথে করে ফেলছি। এই যে এগুলা ছিল ডেডিকেশন। লাইভ ক্লাসের গুরুত্ব বোঝানো যাবে না আলটিমেটলি। হ্যাঁ, এটার ফিলিংটা একদম ডিরেক্ট কলিজায় যায় লাগে। এখন দেখো এই যে এইটার কুসেক, এখানে দেখো আমার এটা কিন্তু 2টা দিয়ে দিছে, বিপরীত ত্রিকোণমিতি দিয়ে দিছে। বিপরীত ত্রিকোণমিতি না বুঝলে এই অঙ্ক বুঝবা না। এখন দেখো কুসেক আর সাইন ইনভার্স 1/x কে লেখা যায় কুসেক ইনভার্স 1/x। সাইন এই কুসেক ইনভার্স কত লেখা যায়? x লেখা যায় dx। আর এখানে 0 থেকে 1 আছে, ওকে ফাইন। এখন এই কুসেক ইনভার্স কাটা যায়। এখন x dx কে যদি তুমি হচ্ছে কি করো, যোগজীকরণ করো, তাহলে দেখো তো x² 2 আর সামনে একটা 2 আছে 0 থেকে 1, তাহলে এই দুই কাটটা দাও, তাহলে অ্যান্সার হইতেছে দেখো আমাদের কত 1। অ্যান্সার হইতেছে কত 1। অ্যান্সার হইতেছে কত বলো তো 1। এটা জিএসটি 22-23 এর প্রশ্ন। 2 কেন অ্যান্সার হবে? এই নাফিস আহমেদ নিবির
তারপরে এই যে শিথিলা মাহবুবা মিমি, তোমারটাও হয় নাই, শিথিলা। এগুলা মনোযোগ দিতে হবে, এগুলা মনোযোগ দিতে হবে, হ্যাঁ মনোযোগ দিতে হবে। 2 কেন হবে, 2 কেন হবে? এক্স স্কোয়ার বাই 2, তাহলে 1 আপার লিমিট যখন লোয়ার লিমিট বসাইলে তো এমনিই শূন্য, এটা তো আর বসাই না। আপার লিমিট 2 তো কাটাই যাইতেছে, 2 তো কাটাই যাইতেছে, তাহলে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই কত 2 কাটলে এক্স স্কোয়ার এখানে বসাই দিছি। এই যে দেখো বাকৃবিতে একটা প্রশ্ন আসছে, বলো কত হবে? এক্স কিউব ডিএক্স। খেয়াল করো, এক্স কিউব ডিএক্স থাকুক আর যাই থাকুক, আমার অ্যান্সার হবে এক্স টু দি পাওয়ার 4/4, এক্স টু দি পাওয়ার 4/4 অ্যান্সার হবে। দেখো এখানে উপরে 1, নিচে কত -1। এখন বুঝো যে আলটিমেটলি অ্যান্সার কত হবে, আলটিমেটলি অ্যান্সার কত হবে। দেখো আলটিমেটলি এটার অ্যান্সার কত হবে, দেখি ট্রাই করো। বাকৃবির প্রশ্ন এটা, বাকৃবির এটা একটা নির্দিষ্ট যুগজের প্রশ্ন, বাকৃবির নির্দিষ্ট যুগজের প্রশ্ন, বলো বাকৃবির নির্দিষ্ট যুগজের প্রশ্ন, নির্দিষ্ট যুগজের প্রশ্ন। এইটা দেখি ট্রাই করো, কে কে পারো, কে কার কার হয়, কার কার এই প্রশ্ন হয়, দেখি আমি একটু অ্যান্সার দাও, দ্রুত দ্রুত দ্রুত। অ্যান্সার দেওয়া ট্রাই করো, কত হবে? 1 হবে, 1 হবে, 1 হবে, 1 হবে। হ্যাঁ এটা একটু অ্যান্সার দাও, কত হবে? এটা একটু হাফ হবে, হাফ। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, হাফ হবে। তাইলে এটার অ্যান্সার কত হবে? হাফ, হাফ, হাফ। এই যে সৌরজিৎ বিশ্বাস, সৌরজিৎ বিশ্বাস, তারপরে হচ্ছে আমাদের সাদিয়া সাফরিন ইভা, তুমি 2 দিছো, 1 হাফ, 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 হাফ হবে। ভেরি গুড, হাফ হবে। তাহলে এটার অ্যান্সার হবে আলটিমেটলি কত বলো তো? হাফ, হাফ। এই যে অনেকেই অ্যান্সার দিতেছে, হাফ দিতেছে। তাইলে তোমরা আলটিমেটলি কি হয়েছে বুঝতে পারছো, কিন্তু কেউই বুঝো নাই, কিন্তু কেউই বুঝো নাই। এই প্রশ্নটা পাশ থেকে সবার আগে এই প্রশ্নটার অ্যান্সার দিছে স্বর্ণালী আক্তার, ঠিক আছে, সঠিক অ্যান্সার দিছে। অনেক ভুল অ্যান্সারের ভিতরে সঠিক অ্যান্সার দিছে স্বর্ণালী আক্তার। এই যে একজন সালামি পায়ে গেছে, আইডির নাম কিন্তু আমি বানানি করতেছি, সবার আগে সঠিক উত্তর দিছে। আমি কমেন্টে প্রমাণ দেখাই দিই। এই যে দেখো, এইটা যে কুইজ ছিল তোমরা নিজেরাও বুঝো নাই, নিজেরাও বুঝো নাই যে এটা। এই যে দেখো সবার আগে ও 0 অ্যান্সার দিছে, স্বর্ণালী আক্তার। এই আইডির স্ক্রিনশট সহ আমাকে মেসেজ দিবা, তুমি 200 টাকা পুরস্কার পাবা, ঈদ সালামি, ঠিক আছে। এই যে দেখো ক্লাসও করবা এবং প্রাইজও পাবা, স্বর্ণালী আক্তার, সরি ওয়াই হবে। এই আবার অন্য স্বর্ণালী মেসেজ দিস না, তাইলে আবার সমস্যা। হ্যাঁ অন্য স্বর্ণালী মেসেজ দিস না। অ্যান্সার কত হবে? 0 হবে। অ্যান্সার কত হবে? 0 হবে। একটা আপার লিমিট দেখো, এখন আমি যখন আপার লিমিটটা বসাবো আমার কিন্তু পাওয়ার টোটালটার উপরে না, পাওয়ার শুধু হচ্ছে এক্স এর উপরে, এক্স এর উপরে। আমি যখন এইখানে বসাবো তাহলে 1/4, ওকে 1/4 সমস্যা নাই, মাইনাস মাইনাস। এখন আমি এই যে এক্স এর জায়গায় যখন -1 এর পাওয়ার 4 বসাবো, এটা কিন্তু আলটিমেটলি পজিটিভ হয়ে যাবে। তাহলে দেখো 1/4 -1/4, এইটা তোমরা যারা প্লাস করে দিছো, মাইনাসে মাইনাসে প্লাস করছো, কিন্তু এটার তো শুধু এক্স এর পাওয়ার ভাই, এই পাওয়ার 4 করলে তো এটা প্লাস হয়ে যাইতেছে, তাহলে এই মাইনাস তো থাইকেই যাইতেছে। অ্যান্সার 0 হবে, অ্যান্সার 0 হবে। অ্যান্সার কত হবে বলো? 0 হবে। অ্যান্সার 0 হবে, অ্যান্সার 0 হবে, অ্যান্সার 0 হবে, অ্যান্সার 0 হবে, অ্যান্সার 0 হবে। তাহলে দেখো যারা হাফ দিছো তারা কি করছো, এই যে 1/4 + 1/4 এইটা ইকুয়াল টু হচ্ছে হাফ। এরকম টাস টাস করে ঈদ সালামি, এই যে স্বর্ণালী আক্তার 200 টাকা অলরেডি পেয়ে গেছে সালামি। আরো সামনে অনেকগুলা প্রশ্ন আছে, হুট করে দেখবা যে কোনটা সালামি দিয়ে দিব নিজেও জানবা না। এখন খেয়াল করো, এই যে জিএসটি 23-24 প্রশ্ন আসছে, জিএসটি 23-24 প্রশ্ন আসছে, অস্থির প্রশ্ন, অস্থির প্রশ্ন। তোমরা ভয় পাও, আলটিমেটলি জিএসটির সব প্রশ্ন আমি সলভ করাই দিব আজকের ক্লাসে। দেখো জিএসটির মতো সহজ কোনো যোগজীকরণই আসে না এবার। খেয়াল করো, বলছে লগ এক্স, ই ভিত্তিক লগ মানে লন বলা হয়, ই ভিত্তিক লগ। এই ই ভিত্তিক লগ এক্স কে আমরা বলি লন এক্স। লন এক্স এর যোগজীকরণ হইতেছে কত বলতো? এক্স লন এক্স মাইনাস এক্স প্লাস সি। এইটা আমরা জানি যে লন এক্স এর যোগজীকরণের সূত্র, এটা সূত্র আকারে অনেকে মুখস্থ রাখে যে লন এক্স এর যোগজীকরণ, লন এক্স এর অন্তরীকরণ হইতেছে ভাই, লন এক্স এর অন্তরীকরণ হইতেছে 1/x, বাট যোগজীকরণ অফ লন এক্স বা লগ এক্স যেটাই বলো, লগ এক্স বললে এক্স লগ এক্স মাইনাস এক্স, আর লন এক্স বললে এটা হবে এক্স লন এক্স মাইনাস এক্স প্লাস সি, ঠিক আছে। এখন এই প্রশ্নটা খেয়াল করো, তাহলে এখানে কিন্তু লন এক্স আছে, তাহলে লন এক্স এর যোগজীকরণ হবে এক্স লন এক্স মাইনাস এক্স। এখন যেহেতু লিমিট দেওয়া আছে তাহলে আমি আর প্লাস সি নিব না। এই যে দেখো আমার লোয়ার লিমিট 1, আপার লিমিট 2, তাহলে দেখো 2 ln 2 2 ln 2 -2। এখন দেখো যখন ln 1 বসাবা, আবার দাও মাইনাস দাও, ln 1 এর মান কত? 0, ঠিক আছে। ln 1 এর মান এখানে কত হবে বলো তো? 0। ln 1 এর মান হবে 0, আবার এই মাইনাসে মাইনাসে হবে +1। তাহলে দেখো 2 ln 2 -1, এই যে এইটা হইতেছে আমাদের অ্যান্সার, এইটা হইতেছে সঠিক অ্যান্সার, এটা হইতেছে সঠিক অ্যান্সার। 2 ln 2 -1, কারণ হইতেছে কি, এই যে ln 1 এর মান কিন্তু 0, এটা অনেকে জানে না। ln 1 এর মান 0, আর ln 10 এর মান হইতেছে 10 ভিত্তিক লন, এটার মান হইতেছে 1।
ঠিক আছে, লন 10 এর মান হইতেছে 1, তাহলে 2 ln 2 - 1, 2 ln 2 - 1। এই 22-23-এ জিএসটি 23-24-এর 3টা প্রশ্ন আসছে যোগজীকরণ থেকে। দেখো 3টা প্রশ্ন কত সহজ, তোমরা শুধু দেখো। এরকম একটা প্রশ্ন ছিল মনে হয়, আমার মনে নাই, f of x = বলা ছিল কোনো কিছু একটা লিমিট দেওয়া ছিল, বলা ছিল t - 4 / 9 - t², এটা সর্বোচ্চ হবে। তাহলে সর্বোচ্চ হইলে আমাদের এটা f' x = 0, মানে এই পুরাটা আমাদের 0 হয়ে যাবে। তাহলে খেয়াল করো, সর্বোচ্চ হইলে এই পুরাটা ইকুয়াল টু আমাদের যোগজীকরণ, কিন্তু প্রশ্ন আমার যোগজীকরণ করা লাগতেছে না। দেখছো 9 - t² = 0, t এর ভ্যালু 4। এই প্রশ্নটা পারছিলা কে বলো? এই সহজ প্রশ্নটা পারছিলা কে? বলছিল f(x) সর্বোচ্চ হবে কত, t এর মান কত হইলে, t = কত হইলে f(x) সর্বোচ্চ হবে, সর্বোচ্চ হবে। এটা পারছিলা কে বলো তো? বুক ফুলায় বলো যে আমি পারছিলাম বা এটা পরীক্ষার হলে পারছিলাম। এটা কিন্তু যোগজীকরণ করাই লাগবে না, এটা শুধু এটা = 0 ধরবা, দেখো আর গুণ করে দাও, তাহলে t এর মান 4। এই যে অনেকে পারছিল, এই যে মুরতাসিম চৌধুরী, ভেরি গুড, মুরতাসিম চৌধুরীর জন্য একটা লাভ রেক, ঠিক আছে। এইটা হচ্ছে অনেকেই পারছিল। আরেকটা কি ধরনের প্রশ্ন জানি আসছিল, আরেকটা এই ধরনের প্রশ্ন আসছিল, দেখো xy - 4 = 0। আর একটা মনে হয়েছিল x = আমি একটু দেখে নেই, আমি প্রশ্নটা দেখে নেই, ক্ষেত্রফল দ্বারা আমি প্রশ্নটা সঠিকভাবে একটু দেখে নেই, তাইলে হইতেছে আমি আন্দাজ করতে পারবো যে আলটিমেটলি হচ্ছে কোন প্রশ্নটা আসছে। জিএসটি 23-24-এর 3টা প্রশ্নই করায় দিব, 23-24-এর প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, মাথায় রাখবা, এটা তুমি কোনোভাবে মিস করবে না। 23-24-এর প্রশ্ন, বিশেষ করে শুধু 23-24 না, জিএসটি 20, 21, 22, 23 এই 4 বছরের সব যোগজীকরণ শেষ করবা। ঢাকা ইউনিভার্সিটি 5 বছর সব যোগজীকরণ শেষ করবা। এটা যোগজীকরণ ভালো মানে পারতে হইলে এটা করতে হবে তোমাকে। এখন খেয়াল করো, আমি একটু প্রশ্নটা দেখে নেই, যোগজীকরণ প্রশ্নটা দেখে নেই। হ্যাঁ, xy - 4 = 0 বলছে, x = 1 এবং x = e। এই রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত বলো? এই রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত? খেয়াল করো, ক্ষেত্রফল চাইছে। এটা একটু কঠিন প্রশ্ন ছিল, এটা অনেকেই পারে নাই। এইটাও জিএসটি 23-24-এ আসছে, জিএসটি 23-24 বলছে xy - 4 = 0, x = 1 এবং x = e এরকম দ্বারা এই রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত? ঠিক আছে, এটা একটা অধিবৃত্তের সমীকরণ, কারণ জানো যে xy = কোনো কিছু হইলে xy = যে কোনো কনস্ট্যান্ট 5, 10, 500, 5000 যাই হোক না কেন, এটা অধিবৃত্তের সমীকরণ। এটা আমি কোনিক্সে পড়াইছি, অধিবৃত্তের সমীকরণ। এখন খেয়াল করো, এই জায়গা থেকে y এর ভ্যালু বলতে পারি 4/x। এখন তাইলে দেখো, আমি যদি ইন্টিগ্রেশন করি তাইলেই কিন্তু আমার ক্ষেত্রফলটা বের হইতেছে। লিমিট কত? 1 থেকে e। এই যে দেখো 1 থেকে e আমার 4/x dx। এখন তোমরা বের করবা ক্ষেত্রফল কত হবে বলো? আমি সবকিছু করে দিছি, এটাও জিএসটি 23-24-এর প্রশ্ন। ক্ষেত্রফল কত হবে বের করো। প্রশ্ন ধরতে পারাই মূলত ইম্পর্টেন্ট। আহামরি যোগজীকরণ সলভ করা কঠিন কিছুই না, এই প্রশ্নটা একটু বলো কত হবে, ঠিক আছে? এইটা কত হবে বলো? এই যে প্রিয়সী রহমান অলরেডি 500 টাকা জিতছে সকালে, আবার বলে তাড়াতাড়ি অ্যান্সার দাও। এইসব কুইজ নাই, এই এক্স কোশ্চেনে কোনো কুইজ থাকবে না। এক্স কোশ্চেন বলান বই দেখে উত্তর দিবে, ঠিক আছে? 4 হবে সেরা, এই যে মুরতাসিম চৌধুরী সেরা, এই ছেলেটা ভালো করছে। তাই রে মনি আক্তার নিপা 4 হবে সেরা। এইটা হবে 4 হবে ভাই। 4 কেমনে? এই যে দেখো 1/x মানে কি বলতো? ln x। তাহলে আমি এইটাকে 4 কে এখানে রাখলাম, তাহলে দেখো আমাদের এখানে ln x, 1/x এর যোগজীকরণ হচ্ছে ln x। 1 থেকে কত e। এখন দেখো আমার কিন্তু এই লন লিমিট বসাইলে আপার লিমিট বসাও, ই আর লন কিন্তু কাটা যাবে, ই আর লন এন্টিলন, ই মানে হইতেছে এন্টিলন, তাহলে এখানে থাকতেছে 4। আর 1 যখন বসাবা মাইনাস পুরোটা 0 হয়ে যাবে, তাহলে অ্যান্সার 4 বর্গ একক, 4 বর্গ একক, এটা অ্যান্সার 4 বর্গ একক, এটা হচ্ছে অ্যান্সার, এটা হইতেছে অ্যান্সার। লন ই কেন হবে? 4 লন ই কেন হবে? এই লন আর ই কাটাকাটি যায় না, এন্টিলন না, ই মানে এন্টিলন, এটা কাটাকাটি যায় না। তোমরা এখনো এই নিয়মটা জানো না, এই নিয়মটাকে এখনো তোমরা জানো না, এন্টিলন, ঠিক আছে? ওকে, তাহলে জিএসটির 3টা প্রশ্ন ক্লিয়ার। দেখো এই যে জিএসটি 23-24, এই যে জিএসটি 23-24, আর এই যে জিএসটি 23-24। জিএসটি 23-24 আরেকটা প্রশ্ন কোনটা জানি, আরেকটা প্রশ্ন কই করাইলাম? জিএসটি 23-24 আরেকটা প্রশ্ন আসছে না, এটা করাইছি তো। জিএসটি 23-24 দ্বারা আগে ওই যে লন টু এটা করাইছি। হ্যাঁ, তিনটাই করানো শেষ, মোটামুটি তিনটাই করানো শেষ। ওকে, আমরা এখন হইতেছে একটু পড়াই ফিরে যাই।
একটু পরাই ফিরে যায়। এই যে লন 2 এইটা হচ্ছে জিএসটি 23-24। তাহলে জিএসটি 23-24 এর মোটামুটি 3টা প্রশ্ন শেষ। এখন দেখো আমরা হচ্ছে বাকৃবির প্রশ্ন মোটামুটি পড়ছি। এই যে আরেকটা প্রশ্ন, এইটা আমাদের দেখো এগ্রি 21-22 আসছে। এটা দেখি কে পারো, এইটা দেখি অ্যান্সার কে দিতে পারো, একটু ট্রাই করো। এইটার অ্যান্সারটা কে দিতে পারো, এইটার অ্যান্সারটা কে দিতে পারো। দেখো এটা আমি কিন্তু একটা কনসেপ্টের মধ্যেই কিন্তু মোটামুটি অনেক কনসেপ্ট শিখাই দিছি। এরপরেও আমি আরো প্রায় 15 থেকে 20টা কনসেপ্ট পড়াবো তোমাদেরকে, যাতে তোমার পুরা যোগজীকরণটা আয়ত্তে চলে আসে। ঠিক আছে, পুরা যোগজীকরণটা আয়ত্তে চলে আসে। এখন দেখো এই যে e টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স, e টু দি পাওয়ার মাইনাস এক্স, ভাই এটা কোনো মানে প্যারাই নাই। খেয়াল করো মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স কে তুমি যখন অন্তরীকরণ করবা, খেয়াল করো মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স কে যখন অন্তরীকরণ করবা, এই মাইনাসে প্লাস হয়ে যাবে, মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তাহলে মাইনাসে প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তাইলে এই ই টু দি পাওয়ার মাইনাস এক্স কে যখন যোগজীকরণ করবা, সামনে একটা মাইনাস হবে, ই টু দি পাওয়ার মাইনাস এক্স। ঠিক আছে, মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, মাইনাস ই টু দি পাওয়ার কত বলো তো, মাইনাস এক্স, মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। দেখো বুঝছো কিনা? এইটা এখন হচ্ছে লিমিট বসায় দাও, তাইলে তো অঙ্ক শেষ। মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, তাহলে লিমিট বসায় দাও। দেখো 0 থেকে 1, তাইলে এইটার অ্যান্সার কত হয়? 1 যদি বসাও, দেখো 1 যদি বসাও, 1 এখানে মাইনাস থাকলো, 1 বসাইলে 1/e হবে, আর 0 বসাইলে মাইনাস 1 হবে, দেখো মাইনাস 1 হবে। তাহলে আমাদের অ্যান্সার হইতেছে মাইনাস 1/e প্লাস 1, মাইনাস 1/e প্লাস 1, মাইনাস 1/e প্লাস 1, মাইনাস 1/e প্লাস 1। ঠিক আছে, এটা একজন অ্যান্সার পারছে, তোমাদের এত জনের ভিড়ে মাত্র একজন অ্যান্সার দিতে পারছে, এই মেয়েটা পাবে 200 টাকা। মিম সরকার, এই যে দেখায় দেই, এই যে মিম সরকার, এটা একটা কুইজ ছিল। যেহেতু কুইজ বলতে যেটা কেউ অ্যান্সার দিতে পারবে না, কিন্তু একজন সঠিক দিবে, ওরাই আমি প্রাইজ দিব। এই যে দেখো আমাদের অ্যান্সার দিছে হচ্ছে এই যে সাথী আক্তারের পরে মিম সরকার। এই মেয়ে তুমি নক দিবা, 200 টাকা পুরস্কার, সালামি আর কি, ঈদ সালামি। ঠিক আছে, 200 টাকা ঈদ সালামি। ভাই আবার বুঝাইতেছি, দেখো ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর লিমিট হইতেছে 0 থেকে 1, আর সামনের মাইনাস এটা থাকছে, রাইখা দিছি। এখন 1 যখন বসাবা, দেখো ই টু দি পাওয়ার মাইনাস 1 মানে হইতেছে এই ই টু দি পাওয়ার মাইনাস 1 কে লিখতে পারি 1/e, সামনের মাইনাস ব্র্যাকেটের আগে রাইখা দিছি, এরপরে মাইনাস, লোয়ার লিমিট বসাইলে ই টু দি পাওয়ার 0, ই টু দি পাওয়ার 0 এর মান কত হয়? 1 হয়। ই টু দি পাওয়ার 0 এর মান কত হয়? 1 হয়। যে কোনো পাওয়ার 0 1 হয়। এখন দেখো মাইনাস দিয়ে যখন গুণ করে দিছি, মাইনাস 1/e প্লাস 1। ঠিক আছে, প্লাস 1। এইটা মোটামুটি হচ্ছে কত বলতো? এইটা মোটামুটি অনেকেই পারে নাই, কিন্তু 1-2 জন পারছে, এই জন্য আমি এটারে প্রাইজ দিয়ে দিছি। ওকে, এখন দেখো এই যে এইখানে আমরা এই প্রশ্নে পড়ে আসি। এই প্রশ্নটাও দেখো ডিউ 7 কলেজ 22-23 আসছে, খুবই সুন্দর প্রশ্ন, যে 2 tan ইনভার্স x ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স, এই পুরাটা যদি fx এর সমান হয়, তাহলে fx এর মান কত? অস্থির প্রশ্ন। ঠিক আছে, অস্থির প্রশ্ন। এই মাইনাস দেয় নাই, তাহলে টাকা ক্যান্সেল। এই মাইনাস দেয় নাই, মিম সরকার শেষ, তুমি শেষ। মাইনাস দেয় নাই, তাহলে টাকা ক্যান্সেল। এই মিম সরকার, তোমার টাকা ক্যান্সেল। কই গেল 200 টাকা? এটা হয় না, এটা মাইনাস দেয় নাই, ভুল করছে না। এটা কখনোই হবে না যে তুমি ভুল অ্যান্সার দিয়ে টাকা পাবা, এটা কোনোদিনই হবে না, তোমার টাকা ক্যান্সেল, কষ্ট। ওকে, এই তাহলে এটার প্রাইস ক্যান্সেল। এটার কারো অ্যান্সারই হয় নাই। এখন আর দেখবো না, আমি যেহেতু অ্যান্সার করে ফেলছি, এখন আর কারো কমেন্ট দেখবো না। এইটার অ্যান্সার দেখো, যে এই টোটালটা এফএক্স হইলে এটা আমাদের এফএক্স কত হবে? খেয়াল করো, এই যে 2 tan ইনভার্স x ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কয়ার, খেয়াল করো এখানে অপশনগুলো দেখো। এই অপশনটার যদি অন্তরীকরণ করো, দেখো ddx অফ tan ইনভার্স কত? x স্কয়ার। তাহলে এখন দেখো আমি যদি এটার যোগজীকরণ করি, অন্তরীকরণ করি, তাহলে দেখো 2 tan ইনভার্স x, আবার tan ইনভার্স x এর অন্তরীকরণ 1/1 প্লাস এক্স স্কয়ার। এই যে দেখো এইটারই যোগজীকরণ চাইছে, যে 2 tan ইনভার্স x ডিভাইডেড বাই হচ্ছে 1 প্লাস এক্স স্কয়ার, 1/1 প্লাস এক্স স্কয়ার। এখন এইটারে যদি যোগজীকরণ করো, তাহলে এটা ফিরে পাবা। ঠিক আছে,
এটা ফিরে পাবা, এটা ফিরে পাবা। তাহলে এটার অ্যান্সার হচ্ছে সি নাম্বারটা, এটার অ্যান্সারটা হচ্ছে সি, এটার অ্যান্সারটা হচ্ছে সি, এটার অ্যান্সারটা হচ্ছে সি। তাহলে কনসেপ্ট 1 ডান কিনা বলো। এখন আমরা কনসেপ্ট 2 তে যাবি। কনসেপ্ট 1 বলতে আসলে কনসেপ্ট 1 এর মধ্যে আমি অনেকগুলা কনসেপ্ট পড়ায় ফেলছি, এটা পরে দেখাই দিব। অনেকগুলা কনসেপ্ট 1 নাম্বারের মধ্যেই চলে গেছে, এখন কনসেপ্ট 2 তে আসবো। 1 নাম্বার এই পর্যন্ত যতটুকু পড়াইছি পুরাটা ডান কিনা বলো, পুরাটা ডান কিনা। এটা আরেকবার দেখাই, দেখো এই যে দেখো tan ইনভার্স x হোল স্কয়ার কে যদি তুমি অন্তরীকরণ করো তাহলে 2 tan ইনভার্স x, আর tan ইনভার্স x এর অন্তরীকরণ 1/1 প্লাস x স্কয়ার, তাহলে 2 tan ইনভার্স x ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার। এইটারে যোগজীকরণ করলে তাহলে এটা পাওয়া যাবে, এইটারে অন্তরীকরণ করলে এটা পাওয়া যায়, তাহলে এটারে যোগজীকরণ করলে এটা পাওয়া যাবে। সহজ সহজ কথা, ঠিক আছে, সহজ কথা, ডান। এখন খেয়াল করো কনসেপ্ট নাম্বার 2 হইতেছে ফর্মুলা, খেয়াল করো যে f অফ f ড্যাশ, f আর f ড্যাশ dx, f আর f ড্যাশ dx এটা যদি ln a প্লাস c হয়, ln a প্লাস c হয়, এটা কি হবে ln a প্লাস c, মানে নিচে যেটা থাকবে এটার অন্তরীকরণ যদি উপরে থাকে, ভাই বুঝি নাই, যদি ধরো এরকম আছে x কিউব আর উপরে আছে 2x স্কয়ার, ঠিক আছে, সরি এটা হচ্ছে 3x স্কয়ার, এইটা dx আছে, খেয়াল করো তাহলে অ্যান্সার হবে ln x কিউব প্লাস c, ln x কিউব প্লাস c। ভাই বুঝি নাই, নিচে যেটা থাকবে এইটার অন্তরীকরণ যদি উপরে থাকে তাহলে অ্যান্সার হবে আমাদের ln x কিউব, ln ইনটু নিচেরটা, ln ইনটু নিচেরটা প্লাস c, ln ইনটু নিচেরটা। ভাই আরেকটা দেখান, ধরো তোমাকে এখানে বললাম যে এখানে sin x আছে, sin x এর অন্তরীকরণ উপরে মাইনাস sin x এর অন্তরীকরণ কত cos x dx, এটা আছে, তাহলে cos x dx আছে, তাহলে অ্যান্সার কত হবে বলো তো, ln sin x, ln sin x, ln sin x প্লাস c, ln sin x প্লাস c। তার মানে নিচের টার অন্তরীকরণ যদি উপরে থাকে, ভাই এটা যদি সরাসরি না দেওয়া থাকে তখন কি করব, ধরো x কিউব দিছে বাট এখানে শুধু x স্কয়ার দিছে, x স্কয়ার দিছে, x স্কয়ার দিছে, x স্কয়ার দিছে, তখন আমি এটার অন্তরীকরণটা কিভাবে করব, এত dx। তাহলে দেখো এটা দুই ভাবে করা যায়, এইখানে তুমি একটা 3 দিয়ে দাও, এখানে একটা 3 দিয়ে দাও, এখানে একটা 1/3 দিয়ে দাও, ঠিক আছে। তাহলে দেখো আমার এইখানে দাঁড়াইতেছে 1/3 ইন্টু ln x কিউব, ln x কিউব প্লাস c, এই যে দেখো আমার মিলে গেছে সূত্র, ঠিক আছে, সূত্র মিলে গেছে, সূত্র মিলে গেছে, সূত্র মিলে গেছে। অথবা তুমি চাইলে এই x স্কয়ার x কিউব কাটলে 1/x ln x তো হবে, তখন তুমি এরকম যদি করো যে 1/x স্কয়ার বাই x কিউব কাটাকাটি করলে 1/x, 1/x কে ddx করলে আমাদের কত হয় ln x হবে, ln x, এটাও হবে, এটাও হবে, ঠিক আছে। এখন তাইলে এই যে দেখো বাকৃবিতে এইটা অনেকবার আসছে, বাকৃবিতে এটা অনেকবার আসছে, বাকৃবিতে এটা অনেকবার আসছে, খেয়াল করো যে e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x, e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x, এইটার অ্যান্সার কত, এইটার অ্যান্সার কত, একটু ট্রাই করো দেখি কে পারো, এইটার একটু ট্রাই করো, 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 এইটার একটু ট্রাই করো দেখি কে কে পারো, কে কে পারো। এরপরে একটা কুইজ দিব, হ্যাঁ এটা পারলে একটা কুইজ দিব, এই কনসেপ্টের পরে একটা কুইজ আছে, বি রেডি, রেডি হও। এখন খেয়াল করো এই যে এই নিচের টার অন্তরীকরণ উপরে আছে, তাহলে অ্যান্সার হবে ln e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x, e টু দি পাওয়ার মাইনাস x, এই যে দেখো এটা প্লাস c, তাহলে ln e টু দি পাওয়ার x আমাদের জাস্ট হচ্ছে এখানে একটা লন বসায় দিব, কারণ নিচের টার অন্তরীকরণ উপরে আছে, দেখো e টু দি পাওয়ার x এর অন্তরীকরণ e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার মাইনাস x এর অন্তরীকরণ মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x, শেষ শেষ। এই যে 1/x dx অ্যান্সার কত বলো তো, ln x, ln x প্লাস c, ln x প্লাস c। এখন দেখো লন দিয়ে একটা সূত্র দেখাই, যদি ln x এর সাথে ln x এর অন্তরীকরণ গুণন আকারে থাকে, খেয়াল করো ln x এর সাথে যদি ln x এর অন্তরীকরণ গুণন আকারে থাকে, ln x এর অন্তরীকরণ কত 1/x, এই যে দেখো 1/x যদি গুণন আকারে থাকে তাহলে ln এর পাওয়ার যা থাকবে তার চাইতে বাইরে যাবে, নিচে ওটা ভাগ ভাগ হবে, বুঝছো, এটা কিন্তু অস্থির একটা সূত্র, এটা SBSL, এটা খুবই সুন্দর একটা প্রশ্ন, খুবই সুন্দর একটা প্রশ্ন, কৃষি 22-23 চলে আসছে, কৃষি 22-23 চলে আসছে, কৃষি 22-23 চলে আসছে, খেয়াল করো। তাইলে আমি এই যে ln x ইনটু ln x এর অন্তরীকরণ ডিফারেন্সিয়েশন অফ ln x, তার মানে দেখো ln x এর অন্তরীকরণ কত, ln x ইনটু ln x এর অন্তরীকরণ 1/x, এই যে দেখো 1/x গুণন আকারে আছে, তাহলে অ্যান্সার হবে দেখো ln x এর পাওয়ার যা আছে x, ln x এর পাওয়ার আছে 2, তাহলে এখানে ln x স্কয়ার বাই 2 হয়ে যাবে, এই যে দেখো ln x স্কয়ার বাই 2, তাহলে এটার অ্যান্সার হবে ln x স্কয়ার বাই কত বলো তো 2, ln x স্কয়ার বাই 2, দেখো ln x স্কয়ার ডিভাইডেড বাই 2, এটা দেখো বুঝছো কিনা, ln x হোল স্কয়ার ডিভাইডেড বাই 2 হবে, ln x হোল স্কয়ার, এটা ব্র্যাকেট দিয়ে দাও, হোল স্কয়ার ডিভাইডেড বাই 2। তাহলে এখন এইটা বলো তো ln x কিউব বাই 3, এইটার অ্যান্সার কত হবে, ই স্কয়ার থেকে ই কিউব লিমিট, ই স্কয়ার থেকে ই কিউব লিমিট, এইটা পারলে বুঝবো যে তুমি মোটামুটি বুঝতে পারছো। এটা কৃষি গতবার একটা প্রশ্ন আসছে যোগজীকরণ থেকে, অনলি ওয়ান প্রশ্ন, যোগজীকরণ থেকে মাত্র একটা প্রশ্ন আসছে গতবার, এইটা দিস ওয়ান,
দিস ওয়ান। এই যে দেখো লন এক্স এর সাথে লন এক্স এর অন্তরীকরণ কত 1/x, এই যে দেখো ইনটু 1/x গুণন আকারে আছে, তাহলে পাওয়ার কি হবে দেখো লন এক্স এর পাওয়ার কিউব আছে, তাহলে লন এক্স এর পাওয়ার 1 বাইরে যাবে, নিচে ওই 4 দিয়ে ভাগ হবে, নিচেও 4 দিয়ে ভাগ হবে, নিচেও 4 দিয়ে ভাগ হবে, নিচেও 4 দিয়ে কি হবে ভাগ হবে, নিচেও 4 দিয়ে ভাগ হবে। তাহলে এখন দেখো আমি নিচেও 4 দিয়ে যখন ভাগ হবে তখন আমি এইটার পাওয়ার দিব স্কোয়ার থেকে ই কিউব, এইটার পাওয়ার দেব কত বলতো স্কোয়ার থেকে ই কিউব। এখন আমি যখন স্কোয়ার ই কিউব বসাবো, খেয়াল করো 1/4টাকে আমি সামনে রাখতে চাচ্ছি, 1/4টাকে সামনে রাখা দেই। দেখো যখন আমি ই কিউব বসাবো, ই কিউব মানে 3 টু দি পাওয়ার 4, 3 টু দি পাওয়ার 4, আর স্কোয়ার যখন বসাবো তখন হচ্ছে আমাদের কত হবে বলো 2 টু দি পাওয়ার 4, কারণ ই আর লন কাটা যাবে, ই আর লন কাটা যাবে, তখন অ্যান্সার হবে 2 টু দি পাওয়ার 4। তাহলে দেখো 3 টু দি পাওয়ার 4 মানে 81, 2 টু দি পাওয়ার 4 মানে 16, 81 থেকে যদি 16 বাদ দিয়ে দাও 65 হয় না, তাহলে 65/4, এই যে অ্যান্সার শেষ। অ্যান্সার অস্থির প্রশ্ন, এটা অস্থির প্রশ্ন, এই প্রশ্নটা অনেকেই পারে নাই, গতবার ধরতেই পারে নাই, ধরতেই পারে নাই, ধরতে পারে নাই ভাই। যারা বুঝো নাই, যারা বুঝো নাই আমি আরেকবার বুঝাইতেছি। দেখো তোমাকে বলছি যে লন এক্স, ধরো লন এক্স এইটার পাওয়ার যাই, ধরো লন এক্স এর হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ার আছে, ইনটু এইটার সাথে লন এক্স এর অন্তরীকরণ কত 1/x, ডিফারেন্সিয়েশন অফ লন এক্স, ডিফারেন্সিয়েশন অফ লন এক্স মানে লন এক্স এর অন্তরীকরণ গুণন আকারে আছে, তাইলে এইটার যোগজীকরণ হবে। দেখো মানে বুঝাইতেছি ব্যাপারটা, ধরো লন এক্স এর পাওয়ার হোল স্কোয়ার আছে এবং এইটার সাথে এইটার অন্তরীকরণ গুণন আকারে আছে, তখন এইটার পাওয়ার যা আছে লন এক্স এর পাওয়ার 1 বাইরে যাবে, তার মানে লন এক্স এর পাওয়ার স্কোয়ার আছে, তাহলে উপরে হবে কিউব, নিচেও 3 দিয়ে ভাগ হবে প্লাস সি, এই যে অ্যান্সার শেষ। এখন বুঝছো, এখন বুঝছো? তাহলে দেখো এইখানে আমার লিমিট কি আছে এটা আমার দেখার বিষয় না, লিমিট জাহান নামে যাক, এটা দেখার বিষয় না। আমার দেখার বিষয় লন এক্স এর পাওয়ার আছে 3 আর 1/x গুণন আকারে আছে, মানে লন এক্স এর অন্তরীকরণ গুণন আকারে আছে, তাহলে পাওয়ার হবে লন এক্স এর পাওয়ার 4 আর নিচেও 4 দিয়ে ভাগ হবে, তাহলে 1/4 কে সামনে রাখছি, ই কিউব মানে ই আর লন কাটলে 3 টু দি পাওয়ার 4 হবে, আর স্কোয়ার মানে ই আর লন কাটলে 2 টু দি পাওয়ার 4 হবে। অ্যান্সার সোজা, একদম সোজা। এইটা গতবার কৃষিতে একটাই আসছে, একটাই প্রশ্নটা আমাদের এই গতবার কৃষিতে আসছে, এই গতবার কৃষিতে এই একটা প্রশ্নই আমাদের আসছে, একটা প্রশ্নে আসছে, ঠিক আছে, একটা প্রশ্নে আসছে। এখন দেখো আমি একটু হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার চাচ্ছি, এটা অ্যান্সার দিতে পারলে যে সবার আগে উত্তর দিবে সে পাবে 200 টাকা, 200 টাকা ইসলামি, ঠিক আছে। এটা যে সবার আগে উত্তর দিতে পারবে 200 টাকা একদম টাচ করে দিয়ে দিব, কোনো কথা নাই। এইটা যে সবার আগে উত্তর দিতে পারবে 200 টাকা ইসলামি পাবে, বলো কত হবে? এইটা যে সবার আগে উত্তর দিতে পারবে সে হচ্ছে 200 টাকা ইসলামি, কোনো অপশন দেওয়া হবে না, এবং একজন একটা অ্যান্সারই দিতে পারবে, ভালো মতো করে তারপরে অ্যান্সার দাও, একজন একটা অ্যান্সারই দিতে পারবে। 25 হবে, 25 হবে। এই যে মাহানুর মারিসা বলছে 25 হবে, 25, ভেরি গুড, ভেরি গুড। মাহানুর মারিসা অ্যান্সার দিয়ে দিছে অলরেডি। তারপরে tan ইনভার্স z 25 হবে, খুশি বলছে 25 হবে, সাইম হাসান বলছে 25 হবে, সাইম হাসান বলছে কত হবে 25 হবে, 25, সাইম হাসান বলছে 25 হবে, 25 25 25, সবাই গণহারে 25 অ্যান্সার দিলে তো পুরস্কার দিব না, তাহলে সবাই পারলে পুরস্কার ক্যান্সেল, সবাই যদি পারে তাহলে পুরস্কার দিব না, পুরস্কার ক্যান্সেল, সবাই পারলে পুরস্কার দিব না, পুরস্কার ক্যান্সেল, সবাই পারলে পুরস্কার দিব না, সবাই যদি পারে তাহলে এটার পুরস্কার দিব না, পুরস্কার ক্যান্সেল। ওকে, মুখস্থ অ্যান্সার। এই যে আবার ইথার ইসলাম কনফিডেন্টলি দাগাইতেছে, বলতেছে মুখস্থ অ্যান্সার 25, বাট এখনো পোলাপান একজনও জানে নাই যে এদের অ্যান্সার একটারও হয় না। এই যে সেরা একজন পাইছি, শ্রাবন্তী মন্ডল, তোমাদের মতো গা ভাষায় নাই, e⁴x অ্যান্সার দিছে শ্রাবন্তী মন্ডল, তোমাদের মতো শ্রুতে গা ভাষায় নাই, এখানে তো কোনো লিমিট নাই, তোমরা 25 কিভাবে অ্যান্সার দাও? তোমাদের মাথা কি গেছে? নির্দিষ্ট যুগত ছাড়া কোনো সংখ্যা অ্যান্সার হইতে পারে? এটা কোনোদিন সম্ভব? এই মেয়ে 500 টাকা পুরস্কার পাবে। কে রে এটা? এই শ্রাবন্তী মন্ডল, আমার নক দিবি এই আইডির স্ক্রিনশট সহ, ঠিক আছে? এটা 500 টাকা পুরস্কার পাবে। এই সবাই ভুল করছে, ও অ্যান্সার পাচ্ছে, 500 টাকা পুরস্কার, খুশি হয়ে দিলাম এটা তোরে ইসলামি, যা ঈদে একটা পাখি জামা কিনে নিস। এই শ্রাবন্তী মন্ডল পারছে। এইটা নাকি হচ্ছে আমাদের এখানে, এটার হচ্ছে আমাদের আলটিমেটলি কত বলতো, এটা -x, এটা e⁻⁻x, ওটা তো বুঝাই যাইতেছে, e⁻x আছে না, e⁻⁻x হবে। ওকে, এখন খেয়াল করো, মোটামুটি হচ্ছে প্রশ্ন দেখে বুঝতে হবে যে এটা এখানে ইরর, এটা যে এইখানে ইরর, এটা তোমার বোঝা উচিত যে এখানে এটা ইরর, দুইটা e⁻x একসাথে থাকে না। এখন খেয়াল করো এই প্রশ্নটা সবাই 25 কেন দিলা? আমার কথা হইতেছে তোমরা 25 কিভাবে দিলা? আমার কথা এটা অ্যান্সার দাও যে এইটার অ্যান্সার 25 কেমনে হইলো, 25 কেমনে অ্যান্সার কি? যদি লিমিট নাই দেওয়া থাকে, কোনো নির্দিষ্ট না থাকলে এটার 25 অ্যান্সার কিভাবে হইলো? এটা আমি তো মানে আকাশ থেকে পড়তেছি, যোগজীকরণ আবার তোমাদের কাছে শিখতে হবে ভাই, আবার শিখতে হবে।
এখন খেয়াল করো, ধরো ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এখন ফ্যাক্ট হইতেছে ই টু দি পাওয়ার, এইখান থেকে যদি আমি ই টু দি পাওয়ার 4x কমন নেই, ই টু দি পাওয়ার 4x কমন নেই, এই খেয়াল করো, ই টু দি পাওয়ার 4x কমন নেই, ই টু দি পাওয়ার 4x কমন নেই, ই টু দি পাওয়ার 4x কমন নেই, এই পুরস্কার এটাও ক্যান্সেল। ও পারে নাই, ও পারে নাই, এখন পর্যন্ত পারে নাই। পারছে এই যে আরেকটা ছেলে ইমরান হোসেন, ইমরান হোসেন ও 500 টাকা পাবে। ওই মেয়েরটাও অ্যান্সার হয় নাই আলটিমেটলি, যে ইমরান হোসেনেরটা হয়েছে ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার 4/4 হবে। ইমরান হোসেন তুমি পাবা টাকা পুরস্কার, এই যে এটা ইসলামী পাবে, ওরটা হয় নাই, ও ই টু দি পাওয়ার 4x দিছে, ওরটা হয় নাই। দেখো এই যে 4x যখন কমন, হার্ট অ্যাটাক করলে আমার কিছু করার নাই। দেখো 4x কমন নিলে এখানে ই টু দি পাওয়ার এক্স, এখানে ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স, এই যে এইটা আর এটা কাটা যায়, ঠিক আছে। এখন ই টু দি পাওয়ার 4x কে যখন আমি যোগজীকরণ করব, তখন যোগজীকরণ করলে কি হবে, 1/4 ই টু দি পাওয়ার 4x হবে, ই টু দি পাওয়ার 4, এইটার অ্যান্সার হবে এইটা 1/4 ই টু দি পাওয়ার 4x, 1/4 ই টু দি পাওয়ার 4x, ঠিক আছে। এইটার অ্যান্সার এইটার অ্যান্সার হচ্ছে আলটিমেটলি এই যে ইমরান হোসেনও পারছে, ঠিক আছে। এর আগে আর কেউ সঠিক অ্যান্সার দিতে পারে নাই, শেষ। এ মেয়ে হার্ট অ্যাটাক করছে। শ্রাবন্তী মন্ডল তুমি নেক্সট চেষ্টায় থাকো, বাট এই শ্রাবন্তী মন্ডল এইটুকু বের করছে, বাট এইটুকু বের করার কারণে ওরে আমি আশাহত করতেছি না, ওরে 200 টাকা পুরস্কার দিব, আমি আশাহত করলাম না, যেহেতু এইটুকু বের করতে পারছে। আলটিমেটলি তোমাদের চাইতে গতানুগতিক হারে অন্য পথে আগাইছে, তোমরা তো 25 অ্যান্সার দিছো, ধারে কাছেই যাও নাই। তাহলে এই এক প্রশ্নের জন্য 700 টাকা গেল আমার। এই দুইজনই পুরস্কার পাবি, মন খারাপ করার কিছু নাই। এরপরে দেখো কনসেপ্ট নাম্বার, নেক্সট কনসেপ্ট পড়াই। দেখো নেক্সট কনসেপ্ট, 200 টাকা দিয়ে পাখি জামা কিনতে হবে। নেক্সট কনসেপ্টটা একটু দেখো, ওকে। নেক্সট কনসেপ্ট নাম্বার হচ্ছে 3। ধরো আমার এরকম আছে, খেয়াল করো, এরকম আছে যে ই টু দি পাওয়ার এক্স এ প্লাস এফ ড্যাশ ডিএক্স, এই ধরনের প্রশ্ন যদি থাকে, খেয়াল করো, ই টু দি পাওয়ার এক্স এ প্লাস এফ ড্যাশ এইরকম যদি থাকে, তাহলে দেখো এটার অ্যান্সার কত হবে আলটিমেটলি, এইটার অন্তরীকরণ যদি থাকে, তাহলে ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ হবে। ভাই বুঝি নাই, দেখেন এই যে এরকম যদি হয়, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স, দেখো সাইন এক্স আছে, সাইন এক্স এর অন্তরীকরণ এখানে যোগ আকারে আছে এত ডিএক্স, তাহলে এইটার অ্যান্সার হবে আলটিমেটলি, দেখো আমাদের কত, ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স, এই যে অ্যান্সার শেষ। দেখো এ প্লাস এফ ড্যাশ, আলটিমেটলি এখন যদি এরকম হয়, ই টু দি পাওয়ার এক্স, ধরো আমি তোমাকে বললাম cos x, ঠিক আছে, cos x মাইনাস সাইন x এত ডিএক্স। এখন বলো তো আমার এইটার অ্যান্সার কত হবে, দেখো ই টু দি পাওয়ার এক্স ইন্টু কজ এক্স প্লাস সি, ই টু দি পাওয়ার এক্স প্লাস কজ এক্স প্লাস কত হবে, সি, কারণ কজ এক্স এর অন্তরীকরণ দেখো যোগ আকারে আছে। তোমাকে যদি বলি যে ভাই ই টু দি পাওয়ার এক্স কিউব প্লাস 3x স্কোয়ার, এই যে দেখো এত ডিএক্স, এই এক্স কিউবের অন্তরীকরণ যোগ আকারে আছে, তাহলে ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স কিউব, এটা অ্যান্সার হবে এত প্লাস সি, মানে সহজ কথা, ই টু দি পাওয়ার এক্স এর সাথে এখন যদি তোমাকে বলে যে sec x প্লাস sec x ইন্টু tan x প্লাস হচ্ছে কি বলতো, এইখানে হচ্ছে দিলাম sec x dx, এইটা বলো তো এটার অ্যান্সার কত হবে, এটা একটু বলো যে এটার অ্যান্সার কত হবে, ই টু দি পাওয়ার এক্স sec x ইন্টু tan x প্লাস sec x dx, এটার অ্যান্সার কত হবে, এটার অ্যান্সার কত হবে বলো। sec x এর অন্তরীকরণ কত, sec x tan x, তাহলে আমাদের sec x এর অন্তরীকরণ এইটা আগে থাকবে না পরে থাকবে, এটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হইতেছে কার অন্তরীকরণ দেওয়া আছে, তাহলে ই টু দি পাওয়ার এক্স, এই যে অনেক পোলাপান এইটা ভুল করে এখানে বসায় দিবে না, এই sec x এর অন্তরীকরণ হচ্ছে এটা, আগে পরে ফ্যাক্ট না, এফ প্লাস এফ ড্যাশ থাকলেই হলো, এফ ড্যাশ হচ্ছে আমাদের অ্যান্সার হবে, তাহলে ই টু দি পাওয়ার এক্স ইন্টু sec x, এখন দেখো প্রশ্ন দেখো, যদি তোমাকে এরকম বলি যে ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এক্স আর 1 প্লাস এক্স লন এক্স ডিএক্স, এইটার অ্যান্সার কত হবে বলো, এইটার অ্যান্সার কত হবে একটু ট্রাই করো, এইটার অ্যান্সার কত হবে, যে মোহাম্মদ সাইম হাসান কয় টাকা না পায় ডিপ্রেশনে আছি, ঠিক আছে, ডিপ্রেশনের কিছু নাই, ছেলেরাও জিতবা, সমস্যা নাই, কুইজ হচ্ছে আলটিমেটলি মাঝে মাঝে একটা দুইটা করে হবে, এটা প্রতিযোগিতামূলক, এটা জাস্ট ঈদ সালামি ইনবক্সে না চায় ক্লাস করবা। আমি আজকে সকালে পেইড ব্যাচে 5160 টাকা পুরস্কার দিছি, 5160 টাকা, একজন একাই পাইছে 2560 টাকা,
মানে ব্যাক পাইছে। টোটাল যে টাকা দিয়ে কোর্সে ভর্তি হয়েছিল একটা প্রশ্নের উত্তর শুধু ও একাই দিছে, যেই কারণে আমি ওর টোটাল কোর্স ফি ব্যাক করে দিছি, 2560 টাকা ব্যাক করে দিছি। ও একাই অ্যান্সার দিছিল, আর কেউ অ্যান্সার দিতে পারে নাই, এই জন্য টোটাল ফিটা ব্যাক করে দিছি। তো আলটিমেটলি পুরস্কার দিতে আমার সমস্যা নাই, তোমরা যদি ভালো মতো পার্টিসিপেট করতে পারো, ঠিক আছে, টোটাল যদি পার্টিসিপেট করতে পারো। তাইলে দেখো এইখানে আলটিমেটলি আমি দেখো ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স, আর এই যে এইটা দিয়ে যদি গুণ করো 1/x প্লাস লন এক্স ডিএক্স, এই যে দেখো লন এক্স এর অন্তরীকরণ গুণন আকারে আছে, ই টু দি পাওয়ার এক্স ইন্টু লন এক্স, ই টু দি পাওয়ার এক্স ইন্টু লন এক্স, ই টু দি পাওয়ার এক্স ইন্টু লন এক্স, ই টু দি পাওয়ার এক্স ইন্টু কত বলো তো, ই টু দি পাওয়ার এক্স ইন্টু লন এক্স। তাহলে এইটা প্লাস কত হবে, সি হবে। এটা কুয়েটের প্রশ্ন, কুয়েটের প্রশ্ন। পারবা না বলো ডান কিনা, বলো ডান কিনা, এই টপিকস ডান কিনা বলো, এই টপিকস মোটামুটি পারবা কিনা, এই টপিকস পারবা কিনা বলো বলো বলো। ডান 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 ডান। এই যে এটা রাজশাহী 22-23 আসছে, হ্যাঁ এটা আরইউ 22-23 প্রশ্ন, আরইউ 22-23 না, শুধু 23-24 মনে হয় আসছে, এটা আরইউ 23-24 মনে হয় আসছে, আরইউ 22-23, 23-24 আসছে, হ্যাঁ দুইবারই আসছে এটা। এই ধরনের প্রশ্নগুলো ভর্তি পরীক্ষায় ভালোই আসে, ভর্তি পরীক্ষায় ভালোই আসে, ভর্তি পরীক্ষায় ভালোই আসে। এখন দেখো নেক্সট কনসেপ্টে যাই আগে। নেক্সট কনসেপ্ট হচ্ছে, দেখো আমাদের নেক্সট কনসেপ্টে যাই, যে কনসেপ্ট 4, কনসেপ্ট নাম্বার হচ্ছে 4, কনসেপ্ট নাম্বার 4। খেয়াল করো, যদি ফর্মুলা এরকম হয় যে এইখানে রুট ওভার এফ আছে, এইখানে রুট ওভার এফ আছে, আর উপরে হচ্ছে এইটার এফ ড্যাশ আছে, এফ ড্যাশ ডিএক্স আছে, এইরকম যদি থাকে যে রুটের ভিতরে এফ আছে, এফ এর অন্তরীকরণ উপরে গুণন আকারে আছে, তাহলে এইটার অ্যান্সার হবে কত বলতো, 2 রুটে প্লাস সি, 2 রুটে প্লাস সি। এই সূত্রটা আগে বোঝার চেষ্টা করো, সূত্রটা আগে বোঝার, দুইটা সূত্র একসাথে পড়ায় দিব। দেখো আর যদি 2 নিচে থাকে, এরকম যে নিচে 2 রুট এফ আর উপরে এফ ড্যাশ ডিএক্স আছে, তাহলে আর অ্যান্সারে আর 2টা হবে না, অ্যান্সারে শুধু রুটে প্লাস সি হবে। যদি নিচে 2 না থাকে, অ্যান্সারে 2 রুট এফ হবে, কিন্তু রুটের ভিতরে যে থাকবে তার অন্তরীকরণ অবশ্যই উপরে থাকতে হবে। এবং নিচে যে যদি 2 না থাকে, 2 থাকে, তাহলে এইখানে অ্যান্সারে আর 2টা হবে না। রুটের ভিতরে যদি এফ থাকে, এফ এর অন্তরীকরণ, এফ মানে এফ ড্যাশ মানে হইতেছে এফ এর অন্তরীকরণ যদি থাকে, তাহলে এইখান থেকে হইতেছে আমাদের এইটা অ্যান্সার হবে, এইটার অ্যান্সারটা হবে, এইভাবে আমরা বের করতে পারবো, এইটা আমরা এইভাবে বের করতে পারবো, এটা এইভাবে বের করতে পারবো, এটা এইভাবে বের করতে পারবো। ওকে ওকে, দেখো একটা প্রশ্ন একটু দেই তোমাদেরকে, একটা প্রশ্ন একটু দেওয়ার চেষ্টা করি, যেটা হচ্ছে দেখি পারো কিনা। ওকে, খেয়াল করো তাহলে এইখানে হচ্ছে আমাদের দুইটা বিষয় আমরা একটু দেখলাম, এখানে দুইটা বিষয় দেখলাম, একটু মনোযোগ দাও একটু। তাহলে এই দুইটা সূত্র আমরা একসাথে পড়বো, দুইটা সূত্র থেকে বাকৃবিতে বেশ কয়েকটা প্রশ্ন আসছে, অনেকবার প্রশ্নগুলো আসছে, আমি দেখলাম অনেকবার এখান থেকে কিছু প্রশ্ন আমাদের আসছে। তাহলে নিচে যেটা থাকবে এইটার অন্তরীকরণ যদি আমাদের অ্যান্সারে থাকে, খেয়াল করো, ধরো এরকম আছে ইন্টিগ্রেশন অফ 2 রুট ওভার সাইন এক্স, সাইন এক্স এর অন্তরীকরণ কজ এক্স, এইটা ডিএক্স আকারে আছে, তাহলে এখন দেখো এইখানে যেহেতু 2 আছে, তাহলে আমি ডিরেক্ট রুট সাইন এক্স প্লাস সি, ঠিক আছে। এরপরে দেখো ইন্টিগ্রেশন অফ, আমি যদি এরকম নেই 2 রুট টেন এক্স, এই টেন এক্স এর অন্তরীকরণ কত বলো তো, সেকা স্কোয়ার এক্স ডিএক্স। এইটা যদি এইভাবে থাকে, দেখো টেন এক্স এর অন্তরীকরণ উপরে আছে, নিচে 2 আছে, তাহলে 2 থাকলে আমি আর এখানে নিব না, রুট টেন এক্স প্লাস সি, রুট টেন এক্স প্লাস কত বলো তো সি, রুট টেন এক্স প্লাস হচ্ছে কত বলো তো সি হবে, রুট টেন এক্স প্লাস সি হবে। এখন খেয়াল করো একটু। ওকে, এখন আমি যদি তোমাদেরকে বলি জাহাঙ্গীরনগর 22-23 একটা প্রশ্ন আসছে, এই কনসেপ্টটা খুবই ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রাখো যে এক্স ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার এর মান কত, বলো দেখি কে বলতে পারো, এটা আমাকে একটু বলো, ট্রাই করো দেখি কে অ্যান্সার দিতে পারো, এইটার অ্যান্সার কে দিতে পারো, দেখি এইটার অ্যান্সারটা কে দিতে পারো, একটু ট্রাই করো যে এইটার অ্যান্সারটা কে দিতে পারো।
বলো 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 কত হবে? লিমিট দেওয়া আছে, কিন্তু লিমিট দেওয়া আছে যে √1 - x² x dx, √1 - x², ঠিক আছে, আর উপরে আছে x dx x dx x dx x dx, লিমিট দেওয়া আছে, লিমিট 1 হবে। আচ্ছা যাই হোক, আমি এইটা আগে এখানে একটু সাদা খাতায় পড়াই। এই প্রশ্নটা এবার কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে আসছে। ঢাকা ইউনিভার্সিটি মাত্র যুগজীকরণ থেকে দুইটা প্রশ্ন আসছে। তোমরা কি জানো যে এই প্রশ্নটা এবার আসছে? তোমরা কি এটা জাহাঙ্গীরনগর 22-23 কিন্তু প্রশ্ন ছিল, বাট আলটিমেটলি এটা ঢাকা ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগরের লিমিট সহ ছিল, বাট এই সেম প্রশ্নটাই ঢাকা ইউনিভার্সিটি 23-24 রিপিট করছে। ঢাকা ইউনিভার্সিটি 23-24 এইটা হুবহু এই প্রশ্নটাই আসছে। এখন বলো তো অ্যান্সার কত হবে? খেয়াল করো, এইটা তো সরাসরি দেওয়া নাই, তখন কি করবা? বানায় নিতে হবে। ভাই দেখো, √1 - x², এই রুটের ভিতরে যে আছে তাকে অন্তরীকরণ করলে কত হয়? -2x হওয়ার কথা, -2x, কিন্তু এখানে শুধু x আছে, তাহলে -2x dx দাও। বাট যেহেতু শুধু x আছে, খেয়াল করো, যেহেতু এইখানে শুধু x আছে, তাহলে নিচেও একটা 2 দিয়ে দাও, ঠিক আছে? দেখো নিচেও একটা 2 দিয়ে দাও, আর সামনে আরেকটা মাইনাস দিয়ে দাও। তাহলে এখন আলটিমেটলি সব কাটাকাটি সমান হয়েছে না? দেখো আমার কথা হইতেছে যে আমি √1 - x² কে অন্তরীকরণ করলে -2x হয়, কিন্তু আমার আছে x, তাহলে আমি এইটাকে -2x বানাইতে গেলে নিচে একটা 2 কাটা যাবে, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে। এখন তাইলে দেখো আমাদের এই যে অ্যান্সার হবে -√f 1 - x² + c, 1 - x² + c, এই যে এটা অ্যান্সার, √1 - x² + c। এটা ঢাকা ইউনিভার্সিটিতে এবার আসছে, √1 - x² + c, √1 - x² + c। এটা ডিউ 23-24 আসছে, ডিউ 23-24 দুইটা যোগজীকরণ আসছে, দুইটাই আগে করায় দেই। দেখো আরেকটা প্রশ্ন দিছে, বলছে y = 4x এবং y = হচ্ছে কত বলতো? x, y = x। এইটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত? খুবই সহজ প্রশ্ন। তোমরা যোগজীকরণ নিয়ে নাকি টেনশন করো, অথচ ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন করে সবচেয়ে স্ট্যান্ডার্ড প্রশ্ন করে। দেখো ঢাকা ইউনিভার্সিটিতে খুব কঠিন প্রশ্ন দিছে, এটাও এইবারের প্রশ্ন, এবং 22-23 একটা প্রশ্ন আসছে, তোমাদেরকে বললাম ডিউ 22-23 যেটা আসছে এটা তো আরো সহজ দিছে। ডিউ 22-23 যোগজীকরণ থেকে প্রশ্ন দিছে মাত্র একটা, 1/e⁻x + e⁻ - x dx। এটা বলছে, এটা হচ্ছে অ্যান্সার হবে tan ইনভার্স e⁻x + c, tan ইনভার্স e⁻x + c। এই যে দেখো এই প্রশ্নটা আমাদের গতবার ডিউ 22-23 আসছে, 23-24 দুইটা আসছে, বলছে y = 4x এবং y = x দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল পার্টটা আমি আরেকদিন পড়াবো, সমস্যা নাই, আরো 2-4টা নির্দিষ্ট সহ পড়াবো, বাট আমি কিন্তু ক্লাস নির্দিষ্ট অনির্দিষ্ট দুইটা মিলাই নিতেছি যাতে তোমার অন্তত পেস না লাগে, ঠিক আছে? এইটা হচ্ছে যে y = mx এবং y = 4x হবে, y² = 4x এবং y = যদি mx, y² = 4ax এবং y = mx দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল হইতেছে 8/3 a²/m³। এখন এইখানে দেখো এর ভ্যালু কত? 1, আবার m এর ভ্যালু দেখো y = mx, ঢালের মানও কত? 1, তাহলে সূত্র হবে 8/3 * a²/m³, তার মানে অ্যান্সার হবে 8/3 বর্গ একক, একদম সহজ প্রশ্ন। এই দুইটা প্রশ্ন এবার ঢাকা ইউনিভার্সিটি দিছে, ঢাকা ইউনিভার্সিটি 23-24 আর ঢাকা ইউনিভার্সিটি হচ্ছে 23-24, দুইটা প্রশ্ন আসছে। তাহলে ডিউ 23-24 অল ক্লিয়ার, জিএসটি 23-24 অল ক্লিয়ার, জিএসটি 22-23 অলরেডি পড়াই ফেলছি। এখন তাইলে মোটামুটি দেখো রাজশাহী 22-23 পড়াইছি, এই সকল ভার্সিটির 22-23 এর প্রশ্ন আমাদের ক্লাসের মধ্যেই হয়ে যাচ্ছে। এইভাবে যোগজীকরণ করবা, দেখবা কোনো প্যারা হবে না। এখন দেখো জাহাঙ্গীরনগরে যে প্রশ্নটা আলটিমেটলি দিছে আমাদেরকে, এটা একটু ট্রাই করি। খেয়াল করো, জাহাঙ্গীরনগর 22-23 যেই প্রশ্নটা পড়ছে এইটা তাহলে কি হবে? এটার আমাদের যোগজীকরণ তো ওইটুকু ফিক্সড, এই যে -√1 - x², এই পর্যন্ত আমাদের কোনো ডাউট নাই। মাইনাসটাকে বাইরে রেখে দাও, লিমিট হইতেছে 0 থেকে 1। তুমি চাইলে যদি মাইনাস তুলে দিতে চাও লিমিট উল্টায় দিতে পারবা, কোনো সমস্যা নাই। অথবা ভাই আমি লিমিট উল্টাবো না, আমার উল্টাইলে ঝামেলা লাগে, আগে আপার লিমিট বসাবো, ওকে বসাও। দেখো -0, 1 বসায় দিলে 0, এখন আবার সূত্রের মাইনাস -0 বসাইলে আমাদের এখানে হইতেছে 1, তাহলে মাইনাসে +1, এই যে দেখো অ্যান্সার 1, ঠিক আছে? এই যে দেখো আমাদের 1 - x², আমার কিন্তু এখানে 2, এই 1 - x² কে অন্তরীকরণ করলে কত হয়? -2x হয়, এখানে -2x নাই, এই জন্য আমি -2x নিয়ে মিলাইয়া আমি অঙ্ক করছি। তাহলে দেখো অ্যান্সার আসতেছে কত? 1, অ্যান্সার আসতেছে 1। এটা বুঝছো কিনা বলো, এটা বুঝে থাকলে বলো ডান, এটা বুঝে থাকলে বলো ডান। দেখো বিএসএমআরএসটি 19-20 একটা প্রশ্ন আসছে, বিএসএমআরএসটি 19-20, এইখানেও প্রশ্ন আসছে। দেখো
এইখানেও প্রশ্ন আসছে, দেখো এই যে ইন্টিগ্রেশন অফ 1/√x dx, দেখো রুটের ভিতরে যে আছে তার অন্তরীকরণ উপরে আছে, তাহলে অ্যান্সার হবে 2√x + c, 2√x + c। এই যে দেখো 2√x + c, দেখো রুটের ভিতরে যে আছে তার অন্তরীকরণ উপরে আছে, তাহলে এখানে অ্যান্সার হবে, যেহেতু নিচে 2 নাই তাহলে 2√x + c, 2√x + c, 2√x + c, ঠিক আছে, 2√x + c, 2√x + c, 2√x + c, 2√x + c। হাফ কেন হবে বুঝলাম না, হাফ কেন হবে এখানে, হাফ কেন হবে? তাহলে এতক্ষণ কি বুঝাইলাম, আবার বলতেছো হাফ হবে। দেখো আবার বুঝাই তোমাদেরকে প্রশ্নটা, দেখো ইন্টিগ্রেশন অফ √1 - x² আর x dx, x এখানে লেখো dx, 0 থেকে 1, আবার বলতেছো হাফ হবে। দেখো এইটার প্রশ্ন হইতেছে, আমি কি বললাম যে আমি আগে ইন্টিগ্রেশন করি, দেখো ইন্টিগ্রেশন করলে আমার হচ্ছে এই এটাকে মিলায় নাও, দেখো এখানে -2x লেখো, যেহেতু √1 - x² কে অন্তরীকরণ করলে √1 - x², এইটুকুর পুরাটুকুর অন্তরীকরণ হচ্ছে -2x, তাহলে -2x দিলাম। যেহেতু নিচে 2 নাই, আমি নিচে একটা 2 দিয়ে মিলাই দিলাম, দেখো এখন 2 2 কাটা যায়, আবার সামনে একটা কি করলাম মাইনাস দিয়ে দিলাম, তাহলে মাইনাসে মাইনাসে আবার ওই মিলেই গেল, প্লাস হয়ে গেল। এখন দেখো এই জিনিসটার এই লাইনটা পুরা সেম হয়ে গেছে, সেম হয়ে গেছে। এখন যোগজীকরণ করলে আমি বের করতে পারবো 2√f, আর উপরে f' থাকলে আমাদের অ্যান্সার হবে √f। এই যে মাইনাস চিহ্নটা সামনে থাকলো, আর √f কত, √1 - x²। এখন আমি এইখানে 0 থেকে 1 দিলাম, 1 থেকে 0 দিলাম, তাহলে 1 যখন বসাবো, দেখো 1 - 1 0, তাহলে -0, আবার সূত্রের মাইনাস, যখন 0 বসাবো তখন অ্যান্সার হবে 1, তাহলে মাইনাসে মাইনাসে +1, ঠিক আছে, +1, দেখো +1, এখন দেখো ঠিক আছে কিনা, এখন দেখো এটার অ্যান্সার ঠিক আছে কিনা, এখন দেখো অ্যান্সার ঠিক আছে কিনা। 2 কেমনে হবে, এখন দেখো কোথায় ভুল আছে বলো, এখন দেখো তোমরা বুঝছো কিনা। তোমার ভুল থাকতে পারে ভাই, আমার এখানে কোনো ভুল নাই, আমার এখানে কোনো ভুল নাই, তোমার 2 এটা তোমার মিস্টেক হইতে পারে, ঠিক আছে। দেখো ভুল নাই, এখানে ভুল নাই। আবার বলে যে 2 আছে, যে 2 কই আছে ভাই, 2 কই আছে, 2 কোথায় পাইলা তুমি? এই 2 তো সূত্রের 2 চলেই গেল রে ভাই, তাহলে সূত্র মনে রাখতেছো না কেন? যে 2√f আর উপরে যদি f' থাকে তাহলে অ্যান্সার হবে √f + c। এই নিচের 2 তো সূত্রের 2 এর মধ্যে চলে আসতেছে, 2√f আর উপরে যদি f' হয় তাহলে অ্যান্সার হবে √f + c। এই সূত্র নিছি আমরা, এই সূত্র নিছি, ঠিক আছে, এই সূত্র নিছি। ওকে, এখন দেখো আমরা কনসেপ্ট নাম্বার 6 এ যাব। কনসেপ্ট নাম্বার 6, কনসেপ্ট কত পর্যন্ত পড়াইছি? এরকমই 5 6 হবে, 6, কনসেপ্ট নাম্বার 6। এইটা একটু খেয়াল করো, এইটা একটা সুন্দর প্রশ্ন, এইটা একটা মোটামুটি সুন্দর প্রশ্ন। এটা থেকে জিএসটিতেও প্রশ্ন আসছে, খেয়াল করো। যদি এরকম থাকে যে e টু দি পাওয়ার f, এই সূত্র বুঝতে পারলে অঙ্ক শেষ, ইনটু f' dx, ইনটু f'। আরো 2 একটা প্রশ্ন একটু কুইজ করতে দেই, দাঁড়াও আমি একটা 2 একটা প্রশ্ন কুইজ করতে দেই, একটু পুরস্কার দেওয়া উচিত তোমাদের মাঝে মাঝে, পুরস্কার না দিতে আবার হচ্ছে ঝামেলা হয়ে গেছে, ঠিক আছে। যারা 2 একটা প্রশ্ন একটু খুঁজে বের করি, 2 একটা প্রশ্ন একটু খুঁজে বের করার চেষ্টা করি। ওকে, বলো এইটার অ্যান্সার কত হবে? dx / 2 - 3x। সহজ প্রশ্ন দিছি, বল কত হবে? বলো সহজ প্রশ্ন দিছি, অ্যান্সার কত হবে? এটার একটু অ্যান্সার দাও। কনসেপ্ট 5 না, কনসেপ্ট 6 হবে, কারণ এই যে এখানে 2টা কনসেপ্ট পড়াইছি, এখানে 2টা সূত্র একসাথে পড়াইছি, এই জন্য এই যে একটা 2টা কনসেপ্ট একসাথে পড়াইছি, তো এটা 2টা আলাদা কনসেপ্ট, এই জন্য কনসেপ্ট 4 5, এটা 4 এটা 5, এই জন্য পরেরটা 6 লিখছি। কত হবে বলো? এটার অ্যান্সার কত হবে? 3 হবে, 3 5 2, সুদীপ্ত বণিক 5 হবে, 5 5 2 এর চাহিদা বেশি, 2 এর চাহিদা বেশি, 4 হবে, 1/3 হবে, 1/3 হবে, ঠিক আছে, 1/3 হবে, 2 হবে, 1/3 হবে, তারপরে -3 হবে। আচ্ছা যাই হোক, অ্যান্সার পেয়ে গেছি, আর অ্যান্সার দেওয়ার দরকার নাই। আচ্ছা, তাহলে সবার আগে সঠিক অ্যান্সার দিছে এই যে শ্রাবণী ইসলাম, ঠিক আছে, সবার আগে সঠিক উত্তর দিছে এই যে এই মেয়ে, তুমি 200 টাকা পুরস্কার পাবা, শ্রাবণী ইসলাম। ওর আগে কেউ উত্তর সঠিক দেয় নাই, এই যে দেখো শ্রাবণী ইসলাম 1/3 লন কত দিছে বলতো? 2 - 3x, লন 2 - 3x। ওর অ্যান্সারটা ঠিক আছে,
ঠিক আছে শ্রাবণী ইসলাম, তুমি 200 টাকা পাবা, এটা আমার কাছ থেকে নিয়ে নিবা। এখন ফ্যাক্ট হচ্ছে দেখো এই ধরনের প্রশ্ন কিভাবে সলভ করব। যেহেতু আমি তোমাদেরকে একটা সূত্র ফার্স্টে পড়ায় আসছি যে নিচে এফ আর উপরে এফ এর অন্তরীকরণ থাকলে এটার অ্যান্সার হবে ln a প্লাস সি, ln a প্লাস সি। এখন দেখো ln a প্লাস সি আমি এইটাকে উপরে মিলাবো। এখন মিলানোর সূত্র দেখো 2 - 3x কে আমি অন্তরীকরণ করলে, এইটাকে যদি অন্তরীকরণ করি তাহলে -3 বের হয়ে আসবে dx, কিন্তু এখানে তো -3 নাই, তাহলে আমার সামনে একটা -1/3 দিয়ে দিতে হবে। তাহলে এই যে দেখো এখন কাটাকাটি করলে আবার ওই সেম, তাহলে এই যে দেখো নিচে যেটা আছে এইটার অন্তরীকরণ উপরে আছে আর -1/3 সামনে থাকবে, আর নিচেরটার অন্তরীকরণ উপরে থাকলে অ্যান্সার হবে ln f এই যে 2a প্লাস সি অ্যান্সার। তোমরা কেন 2, 3, 5 অ্যান্সার দাও ভাই? এই অ্যান্সার গুলা কারা দেয়? এগুলার একটু চিনে রাখা ভালো। এই যে যারা মানে এখানে নির্দিষ্ট যুগজ না, অনির্দিষ্ট যুগজ, চিন্তা করা যায় কোনো লিমিট দেওয়া নাই, অথচ তারা অ্যান্সার দিতেছে 1, 2। আমি এর আগেই বলে দিলাম, এর আগের প্রশ্নে বললাম যে নির্দিষ্ট লিমিট না থাকলে তুমি কখনোই অ্যান্সার বের করে 1, 2, 3, 4, 5 পাবা না যোগজীকরণে। এটা সম্ভব না, এটা সম্ভব না যে লিমিট দেওয়া নাই, তুমি এখানে কোনো কনস্ট্যান্ট ভ্যালু পাবা না। 10, 100, 500, 5, 2 এই ধরনের অ্যান্সার তোমরা কেন দিতেছো? ক্লাস করতেই তো পারো না, এই যে প্রশ্নই ধরতে পারো না, চান্স কেমনে পাবা? সমস্যা কোন জায়গায় ধরতে পারছো? প্রশ্নই ধরতে পারো না। যে মেয়েটা পারছে ও খুব ভালো কনসেপ্ট ক্লিয়ার হয়েছে, ওর কনসেপ্ট মোটামুটি ভালো ক্লিয়ার। শ্রাবণী না কে যেন পারছে, যাই হোক। এই যে দেখো এই ধরনের প্রশ্ন তোমাকে তো ভর্তি পরীক্ষায় প্রশ্ন কিন্তু তোমাকে হুবহু খাওয়াই দিবে না, সূত্রের মতো মিলাই দিবে না যে ভাই বের করো নিচে আছে x³ উপরে 3x² আছে dx, নিচেরটার অন্তরীকরণ উপরে আছে ln x³ প্লাস সি। আরে এত সস্তা প্রশ্ন অ্যাডমিশন টেস্টে দেয় না, ঠিক আছে? এত সস্তা প্রশ্ন দেয় না। আমি আগে দিছি, কাইন্ডলি দেখেন। তুমি আগে দাও নাই ভাই, আমি তো তোমাকে দেখাইলামই। আমার এখানে কমেন্ট কার্ডটা আগে আসছে, এটা ফ্যাক্ট। তুমি আগে দিছো না কে আগে দিছে এটা তোমার ওইখানে শো করতে পারে, তোমার ফোনে যেটা শো করতেছে ওইটা আমার এখানে শো নাও করতে পারে। দেখো কনসেপ্ট 6 এ যাই, আরো দিয়ে একটা কুইজ দিব, দাঁড়াও। প্রশ্ন করাইতেই হবে, ক্লাসের মধ্যেই সব শেষ করাই দিব আমি, ক্লাসের মধ্যেই সব শেষ করাই দিব, ক্লাসের মধ্যেই সব শেষ করাইয়া দিতে চাচ্ছি। দেখি আরো দিয়ে একটা প্রশ্ন একটু দেওয়া যায় কিনা। হ্যাঁ, আরো দুই একটা প্রশ্ন দেওয়া যায় কিনা। ওকে ওকে, এই একটু কঠিন প্রশ্ন। হ্যাঁ, একটু কঠিন প্রশ্ন, একটু কঠিন প্রশ্ন। 5e⁻² ডিভাইডেড বাই 1 প্লাস e⁻⁴x, এইটার একটু ট্রাই করো, দেখি এইটার অ্যান্সার কে দিতে পারো। কমেন্ট পুরা ভাবে সঠিকভাবে করতে হবে, নাইলে হবে না। পুরা কমেন্ট সঠিকভাবে করতে হবে। এটা খুবই কনসেপচুয়াল প্রশ্ন, না হলে না বুঝলে আসলে পারার মতো না। এটা না বুঝলে পারার মতো না। এটা বই থেকে সরাসরি দিছি, বাট কোন বই থেকে দিছি এটা বলবো না। এটা বই থেকে সরাসরি দিছি, বাট কোন বই থেকে দিছি এটা আমি বলে দিব না। হ্যাঁ, কোন বই থেকে প্রশ্ন দিছি এটা বলে দিব না, এটা বলে দিব না। খাতায় ভালো মতো করে অ্যান্সার দিতে হবে, খাতায় ভালো মতো করে তারপরে অ্যান্সার দিতে হবে, খাতায় ভালো মতো করে তারপরে অ্যান্সার দিতে হবে। এই যে কমেন্ট ডিলিট করে দিছে, যে কমেন্ট ডিলিট করে দিবে ওরটা হবে না। কমেন্ট ডিলিট করে দিলে হবে না, কমেন্ট ডিলিট করে দিলে হবে না। ওকে, এটা কেউই পারে নাই। হ্যাঁ, এটা কেউ পারে নাই, আমি করে দিচ্ছি। দেখো এটা কেউই এখন পর্যন্ত পারে নাই, এটার অ্যান্সারটা কেউই এখন পর্যন্ত অ্যান্সার দিতে পারে নাই। আমি করে দিচ্ছি, পুরস্কার ক্যান্সেল। এখন আর অ্যান্সার দিলেও লাভ নাই। দেখো এখন পর্যন্ত কেউই পারে নাই, এটা একটু খেয়াল করো, এটা একটু খেয়াল করো। কারো অ্যান্সারই হয় নাই, কারো অ্যান্সারই হয় নাই। এখানে আমি তোমাকে বলতে পারি 1 প্লাস e⁻²x এইটার হোল স্কোয়ার, ঠিক আছে? আর এখানে বলতে পারি 5e⁻² কত 2x, 5e⁻²x। এখন দেখো এইখানে হচ্ছে দেখো এখানে একটু খেয়াল করো, এখানে একটু খেয়াল করো।
এখানে এখন আমি আর অ্যান্সার নিব না, আমি তো বলে দিছি অ্যান্সার আর নিব না, তোমাদের কমেন্ট মানে আসার আগেই। এখন ফ্যাক্ট হইতেছে তুমি যদি এইটার অ্যান্সার করো, ধরো আমি তোমাকে বললাম যে 5/2 tan ইনভার্স ই টু দি পাওয়ার কত 2x, ই টু দি পাওয়ার 2x। এইটা একটু তুমি দেখো তো এটার অ্যান্সার কত হয়, এটার তুমি ডিফারেন্সিয়েশন করো, এটারে ডিফারেন্সিয়েশন করো, এটারে ডিফারেন্সিয়েশন করো, ডিফারেন্সিয়েশন দিয়ে করাই দেখো। তাহলে 5/2 ই টু দি পাওয়ার কত tan ইনভার্স x। তাহলে এই যে 5/2 থাকলো, 5/2 এখানে থাকলো, এইটার হচ্ছে tan ইনভার্স ই টু দি পাওয়ার 2x এর অন্তরীকরণ 1/1 প্লাস x স্কোয়ার, x স্কোয়ার মানে ই টু দি পাওয়ার 4x হবে। আবার এইটার অন্তরীকরণ উপরে হবে ই টু দি পাওয়ার 2x, আবার যেহেতু এটা রিয়েল x না এটার অন্তরীকরণ আবার হবে এই 2 কাটো, এই 2 কাটো। তাহলে এই যে দেখো 5 ই টু দি পাওয়ার 2x ডিভাইডেড বাই 1 প্লাস ই টু দি পাওয়ার 4x। তাহলে অ্যান্সার এইটারে যোগজীকরণ করতে বলছে, এখন এইটারে যোগজীকরণ করতে বলছে যে 5 ই টু দি পাওয়ার 2x ডিভাইডেড বাই 1 প্লাস 4x dx, এইটার যোগজীকরণ তাইলে হবে 5/2 tan ইনভার্স ই টু দি পাওয়ার 2x। এইটা 5/2 কেউই দেওয়া নাই, 5/2 কেউই দেওয়া নাই, পরে দিছো, আমারটা দেখে দেখে পরে দিছো, বাট এটা আলটিমেটলি হয় নাই, এটা আলটিমেটলি কেউই পারো নাই। এই যে দেখো তোমাদের এতগুলা পোলাপানের মধ্যে অ্যান্সার দিতে পারতেছো না, চিন্তা করা যায়? তাহলে তোমরা আলটিমেটলি মানে বোঝার সমস্যা আছে। ওকে দিছো পরে, আমি পরে অ্যান্সার বলে দেওয়ার পরে দিছো, এখন ওইটা দেখে লাভ নাই, এটা দেখে লাভ নাই, আমি যখন বলে দিছি তখন আর হবে না। এটা তো অ্যান্সার দিছো যখন আমি বলছি যে আমি করে দিতেছি 5/2 লিখে ফেলছি, তখন আমার এখানে কমেন্ট আসছে, এটার আমি পুরস্কার কাউন্ট নাই। ওকে আমি নেক্সট কুইজে যাব। আমাদের আজকে এই 6টা কনসেপ্টই পড়বো, 6টা কনসেপ্টই পড়বো, নেক্সট দিন আরো 10টা পড়ায় দিব, শেষ। নেক্সট দিন আর 10টা কনসেপ্ট পড়ায় দিব, ক্লাস শেষ হয়ে যাবে। ঠিক আছে, মোটামুটি আজকের ক্লাস কনসেপ্ট 6টা হইলেও দেখবা যে 50% মানে তুমি প্রশ্ন সলভ করতে পারতেছো এই টাইপের মধ্যে ফেলা, টাইপের মধ্যে ফেলা। আমি একটু আরো দুই একটা প্রশ্ন তোমাদেরকে দিতে চাচ্ছি, হ্যাঁ আরো দুই একটা প্রশ্ন একটু দিতে চাচ্ছি, দেখি কে কে পারো। ক্লাস তোমাদেরকেই করতে হবে, সলভ তোমরাই করবা, আমি সলভ করব না ভাই, এটাই হইতেছে ক্লাস। ক্লাস তোমরা সলভ করবা, প্রশ্ন তোমরা সলভ করবা, প্রশ্ন তোমরা সলভ করবা। একটু দেখি খেয়াল করো। তোদেরকে আটকানোর মতো প্রশ্ন পাই না রে, কি একটা অবস্থা। প্রশ্ন ব্যাংকের অনেক প্রশ্নই মোটামুটি শেষ, অনেক প্রশ্ন করাই ফেলছে, অনেক প্রশ্ন। ওকে আর প্রশ্ন পাইলাম না, মোটামুটি হচ্ছে এই টাইপসের সব ধরনের প্রশ্নই সলভ করতে পারবা, সব ধরনের প্রশ্ন। তোদের আর এখন কোনো প্রশ্ন দেওয়ার সাহস হইতেছে না, কারণ আমি জানি যে তোরা পায়রা ফেলবি। ঠিক আছে, জানি পায়রা ফেলবি। এখন কনসেপ্ট 6 পড়ায় আরো দুই একটা কুইজ দিয়ে ক্লাস শেষ করে দিব। কনসেপ্ট 6টা শেষ করতে দে। দেখ ই টু দি পাওয়ার এফ ইনটু এফ ড্যাশ ডিএক্স, তোদের আটকানোর জন্য এখন আসলে আইআইটির প্রশ্নই লাগবে, কারণ আর মনে হয় না আটকানো সম্ভব। এত বড় বড় প্রশ্ন সলভ করে ফেলস, আর কেমনে দিব ভাই, এত বড় বড় প্রশ্ন এখন সলভ করে ফেলতেছস। ওকে এখন ফ্যাক্ট হইতেছে, দেখ ফ্যাক্ট হইতেছে, আমি একটু নেক্সট পেজে যাই।
এইটা শেষ করেই আমি কনসেপ্ট 6 পর্যন্ত পড়াবো, আর 10টা কনসেপ্টের মতো থাকবে, নেক্সট ক্লাসে পড়ায় দিব। ঠিক আছে, নেক্সট ক্লাসে পড়ায় দিব, খেয়াল করো। 2টা ক্লাস নিতেই হবে, যোগজীকরণ এক ক্লাসে হবে না আসলে আলটিমেটলি। কিন্তু এই ক্লাসটা যদি ভালো করে বুঝে থাকো, তুমি মোটামুটি বাকি সবগুলাই শেষ করতে পারবা। আর আমি একটা পিডিএফ দিব, এই যে টেলিগ্রামে আজকে একটা পিডিএফ বা কালকে দিয়ে দিব, ক্ষেত্রফলের যত যা কিছু আছে যোগজীকরণের সব, ক্ষেত্রফল এ টু জেড সব পারবা। এই পিডিএফটা ভালো করে প্রিন্ট করে নিবা। এই পিডিএফটা আমি টেলিগ্রামে দিয়ে দিব, টেলিগ্রামে যুক্ত হয়ে থাকো। হ্যাঁ, এই ক্ষেত্রফলের পেইড ব্যাচের পিডিএফটা আমি দিব, ক্ষেত্রফল পার্টের এ টু জেড সব বের করতে পারবা, যত ক্ষেত্রফল আছে। এটার পিডিএফ একদম সুপার লেভেলের একটা ফিজিক্স সেন্টার্সের মেইন পিডিএফটা তোমাদেরকে দিয়ে দিব। হ্যাঁ, ওয়েবসাইটে দিব না, টেলিগ্রামে দিব, টেলিগ্রামে যুক্ত হয়ে থাকো। কনসেপ্ট নাম্বার 6 দেখো, ই টু দি পাওয়ার এফ ইনটু এফ ড্যাশ যদি এখানে থাকে, ডিএক্স থাকে, তাহলে এটার অ্যান্সার কত হবে বলো? এটার অ্যান্সার হবে এই যে এটার অ্যান্সার হবে ই টু দি পাওয়ার এফ প্লাস সি। ঠিক আছে, এটার অ্যান্সার হবে ই টু দি পাওয়ার এফ প্লাস কত বলো তো? সি, ই টু দি পাওয়ার এফ প্লাস সি। ব্যাপারটা একটু দেখো, ধরো আমি যদি তোমাকে এখানে বলি যে ই টু দি পাওয়ার এক্স এস কিউব, আর এখানে এক্স এস কিউবের অন্তরীকরণ 3x স্কোয়ার ডিএক্স আছে, 3x স্কোয়ার ডিএক্স, তাহলে অ্যান্সার হবে যে ই টু দি পাওয়ার এক্স এস কিউব প্লাস সি। এরপরে দেখো ইন্টিগ্রেশন অফ, ধরো ইন্টিগ্রেশন অফ আমি তোমাদেরকে এরকম প্রশ্ন দিলাম যে ই টু দি পাওয়ার কত বলো তো? সাইন এক্স। ধরো সাইন এক্স এর অন্তরীকরণ কজ এক্স, এখানে কি আছে? গুণন আকারে আছে। দেখো সাইন এক্স এর অন্তরীকরণ কজ এক্স গুণন ই টু দি পাওয়ার এফ, এফ এর অন্তরীকরণটা এটার সাথে গুণন আকারে থাকলে অ্যান্সার হবে ই টু দি পাওয়ার এফ প্লাস সি। তাহলে দেখো অ্যান্সার হবে ই টু দি পাওয়ার সাইন এক্স প্লাস সি। এখন দেখো, ধরো আমি তোমাকে বললাম যে ই টু দি পাওয়ার কত? ই টু দি পাওয়ার রুট এক্স ডিভাইডেড বাই 2 রুট এক্স ডিএক্স। এই যে দেখো রুট এক্স এর অন্তরীকরণ 1/2 রুট এক্স গুণন আকারে আছে, তাহলে অ্যান্সার হবে ই টু দি পাওয়ার রুট এক্স প্লাস সি, এই যে এইভাবে অ্যান্সারগুলো তোমরা বের করে ফেলবা। এইভাবে অ্যান্সারগুলো কি করবা বলো তো? বের করে ফেলবা। এইভাবে অ্যান্সারগুলো বের করে ফেলবা। এখন দেখো আমি তোমাকে একটা প্রশ্ন দেই, ট্রাই করো অ্যান্সার দেওয়ার, একটু অ্যান্সার দেওয়ার, দেখি পারো কিনা, তোমরা পারো কিনা। ওকে, দেখো এই প্রশ্নটা একটু ট্রাই করো অ্যান্সার দেওয়ার। যে কোশ্চেনটা হইতেছে এরকম, ধরো 0 থেকে পাই বাই 2 ই টু দি পাওয়ার cos 3x ইন্টু মাইনাস 3 sin 3x dx। এইটার ভ্যালু কত হবে বলো? 0 থেকে পাই বাই 2 ই টু দি পাওয়ার cos 3x মাইনাস 3 sin 3x, তাহলে এইটার dx, এটার অ্যান্সার কত হবে? না, প্রশ্ন এটা হয় নাই, এই প্রশ্ন এটা অ্যান্সার করা যাবে না, এটা হয় নাই। প্রশ্ন হইতেছে, দেখো আমি একটু দেখাই দেই, প্রশ্নটা হইতেছে, এটাও হয় নাই, 0 থেকে পাই বাই 2, খেয়াল করো, 0 থেকে পাই বাই 2 3 sin 3x ইন্টু ই টু দি পাওয়ার cos 3x dx। এইটার অ্যান্সার কত? এটা বলো, এখন অ্যান্সার দাও, এটার অ্যান্সার কত হবে? এটা লাস্ট প্রশ্ন, এরপরে 2-1টা প্রশ্ন দেখায় দিব, মোটামুটি আশা করি অ্যান্সার দিতে পারবা, আশা করি। তিন হবে, 3 হবে না, 3 এই কত হবে বলো 3 হবে ভাই। আবার আমি যে কোনো ভাবে বুঝি নাই, মানিক চন্দ্র সুজিত, তুমি তো অ্যান্সারই দাও নাই, তুমি পাবা কেমনে? মানিক চন্দ্র সুজিত, তোমার তো অ্যান্সার আসে নাই। 3 হবে না, অ্যান্সার কত হবে? 3, অ্যান্সার হচ্ছে 3। 90 ডিগ্রি বসায় দাও, তাহলে অ্যান্সার কত? 3, অ্যান্সার কত? 3/2। ওকে, তাহলে কুইজ ক্যান্সেল। ওকে, আমি অ্যান্সার নিয়ে নিছি, খেয়াল করো, অ্যান্সার নিয়ে নিছি, সবাই 3 অ্যান্সার দিছো, 3, তবে একজন সঠিক অ্যান্সার দিছে মাত্র। এই 3 অ্যান্সার, এতগুলা 3, কোটি 3 এর মধ্যে একজন সঠিক অ্যান্সার দিছে। সঠিক অ্যান্সারটা দেখায় দেই, দেখো সঠিক অ্যান্সারটা দেখায় দেই। একজন সঠিক অ্যান্সার দিছে, এই যে রুমানুর, এই মেয়েটা সঠিক অ্যান্সার দিছে, তুমি 200 টাকা পাবা। এটা আমাকে রুমানুর এইটুকুর স্ক্রিনশট সহ আমাকে পাঠাবা। হ্যাঁ, রুমানুর এই হচ্ছে অ্যান্সার দিছে, 200 টাকা পাবে। ওকে, তাইলে মোটামুটি হইতেছে এটার অ্যান্সার হবে কত বলতো? E-1। এটার অ্যান্সার কত হবে বলতো? E-1। এইটা জিএসটি তে 22-23 এর প্রশ্ন,
এক্স প্রশ্ন দিছি হুবহু, তাও তোমরা সলভ করতে পারো না, তাহলে তোমরা আসলে আলটিমেটলি করবা কি? এটা জিএসটি 22-23 প্রশ্ন। আরে তুমি স্ক্রিনশট নিয়ে লাভ কি ভাই? আমি তো পার্সিয়ালিটি করতেছি না, আমি তো কমেন্ট দেখাইতেছি। এই যে দেখো কমেন্ট এইখান থেকে শুরু হয়েছে, এই যে দেখো এই প্রশ্ন শেষ, ও সবার আগে অ্যান্সার দিছে রুমানুর, এরপরে সব 3 এখন সব 3 রিমুভ মারতেছে, সব 3 রিমুভ মারতেছে। এখন ফ্যাক্ট হইতেছে এইটারে, ওই যে আমি তোমাকে সূত্র শিখাইলাম যে e⁻f ইন্টু f ড্যাশ dx, এটার অ্যান্সার হবে e⁻f প্লাস c। এই সূত্র শিখাইলাম মাত্রই, এই সূত্র মাত্রই শিখাইলাম। দেখো এখন তুমি এইখানে একটা এরকম করতে পারো না, জিরো লিমিট যা আছে থাকুক, সমস্যা নাই। e⁻cos 3x, e⁻cos 3x এটা লেখো। এখন cos 3x এর অন্তরীকরণ কত? মাইনাস 3 sin 3x dx। তাহলে e⁻f f এর অন্তরীকরণ যদি এখানে গুণন আকারে থাকে, তাহলে এইটার অ্যান্সার হবে কত বলতো? e⁻cos 3x e⁻f প্লাস c। বাট ফ্যাক্ট হচ্ছে এখানে তো আমাদের 3 আছে, হ্যাঁ 3টা আমি এখানে গুণ দিতে পারি, বাট মাইনাস তো নাই, তাহলে সামনে একটা মাইনাস দিতে হবে, তাহলে মাইনাসটা রাখো। এখন দেখো e⁻cos 3x এইটাকে আমি এখন লিমিট 0 থেকে π/2 বসাবো, তাহলে আপার লিমিট বসাও। দেখো আপার লিমিট বসাইলে এখানে 90, তাহলে অ্যান্সার কত? cos e⁻0 cos 270 কত হয় বলো তো? আমাদের হইতেছে অ্যান্সার কত হয়? π/2 রে 3 দিয়ে গুণ করলে, কিন্তু আলটিমেটলি π/2 মানে হচ্ছে এখানে 0 হয়ে যাবে, e⁻0 মানে কত আসবে? 1। তাহলে মাইনাসটা এখানে রাখো, তাহলে অ্যান্সার আসতেছে 1 মাইনাস। এইখানে যখন তুমি হচ্ছে শূন্য নিবা, দেখো cos 0 ডিগ্রির মানে হচ্ছে e⁻1, cos 0 ডিগ্রি মানে e⁻1, তাহলে দেখো আমাদের অ্যান্সার হইতেছে e-1। এটা জিএসটির প্রশ্ন, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের জিএসটির প্রশ্ন, e-1। অ্যান্সার কি হয়েছে বলতো? e-1টাই সঠিক দিছে, রোমানুর e-1ই লেখছে, ঠিকই আছে। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের মোটামুটি এই পর্যন্ত ক্লাস ছিল। বাকি পড়া আর দুই একটা কনসেপ্ট যদি দেখাই দিতে পারি দেখাই দেই, তারপরে হচ্ছে তোমরা চলে যাও। আজকে আর পড়াবো না, অনেকটুকু হয়ে গেছে, 12টা বেজে গেছে, 12:30 বেজে গেছে রে, 12:30 বেজে গেছে। ঠিক আছে, দেখো কনসেপ্ট নাম্বার 7টা দেখাই দেই। কনসেপ্ট 7 এটা সহজ কনসেপ্ট। দেখো যদি এরকম হয় f⁴n ইন্টু f ড্যাশ dx, তাহলে এটার অ্যান্সার হবে f⁴n+1 ডিভাইডেড বাই n+1 প্লাস c। ভাই বুঝি নাই কি বললেন? এই যে ধরো f⁴n মানে ধরো কত? sin টু দি পাওয়ার 7x ইন্টু sin x এর অন্তরীকরণ কত? cos x dx। এরকম যদি গুণন আকারে থাকে, তাহলে sin এর পাওয়ার যা আছে এক বাইরে যাবে, তাহলে sin টু দি পাওয়ার 8x নিচে 8 দিয়ে ভাগ হবে, অ্যান্সার শেষ। ঠিক আছে, অ্যান্সার শেষ। তাহলে এখন দেখো তুমি যদি এরকম বলো যে ভাই দেখো, তুমি যদি এরকম বলো যে tan r²x, দেখো tan r² ইন্টু sec² x dx, খেয়াল করো tan r² ডিভাইডেড বাই sec² dx। এই প্রশ্ন কিভাবে সলভ করবা? দেখো tan x এর অন্তরীকরণ sec² x, তাহলে tan x এর অন্তরীকরণ sec² x মানে আছে দেখো এইটার পাওয়ার, তাহলে f⁴n আছে, তাহলে অ্যান্সার হবে দেখো tan³ x ডিভাইডেড বাই কত? 3, tan³ x ডিভাইডেড বাই 3 প্লাস c। ভাই বুঝি নাই? ধরো তোমাকে বললাম ভাই sin টু দি পাওয়ার 5x ইন্টু cos x dx, দেখো sin x এর অন্তরীকরণ cos x গুণন আকারে আছে, তাহলে sin এর যে পাওয়ার আছে এটা এক বাইরে যাবে, তাহলে sin এর পাওয়ার 5 এর জায়গায় 6, sin টু দি পাওয়ার 6x ডিভাইডেড বাই 6 দিয়ে আবার ভাগ করতে হবে, তাহলে অ্যান্সার শেষ। ওকে, এই পর্যন্ত ডান। 7টা কনসেপ্ট পড়াইলাম, বাকি 10টা কনসেপ্ট নেক্সট ক্লাসে পড়াবো, আর আমি এর মধ্যেই ক্ষেত্রফল পার্টটুকু দিয়ে দিব। ক্ষেত্রফল পার্টটুকু টেলিগ্রামে টেলিগ্রামে দিয়ে দিব। আর ফ্যাক্ট হইতেছে এই ক্ষেত্রফল পার্টটুকু ভালো করে পড়বা, সেই সাথে আমার ক্লাস নোট ভালো করে পড়বা। ক্লাস নোট যে ভালো করে করবে, এই ক্লাস নোটটা যে ওভারঅল সিরিয়াল মেইনটেইন করে সুন্দর করে ভালো মতো ক্লাস নোট করতে পারবে, তার জন্য প্রাইজ থাকবে। ক্লাস নোট করে ফিজিক্স সেন্টার্স গ্রুপে পোস্ট করবা, ঠিক আছে? গ্রুপে পোস্ট করবা, ফিজিক্স সেন্টার্স গ্রুপে পোস্ট করবা ক্লাস নোটটা, এর জন্য প্রাইজ থাকবে। আর যারা প্রাইজ পাইছো তারা আমাকে এই যে এই হোয়াটসঅ্যাপে 01635538868 এই হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট যাবতীয় প্রয়োজনে স্ক্রিন রেকর্ড করে আমাকে দিবা। ভাই যে আমি পুরস্কার দিচ্ছি আইডির স্ক্রিনশট সহ, আমার কিন্তু মনে আছে কে পুরস্কার পাইছো। এইখানে উইথ বিকাশ বা নগদ নাম্বার, যারা ইচ্ছালামি পাইছো বিকাশ বা নগদ আজকেই মেসেজ দিয়ে রাখো, পাই যাবা রাতের মধ্যে,
ঠিক আছে, যারা সালামি জিতছ তারা এই নাম্বার হোয়াটসঅ্যাপ করবা, বিকাশ নগদ সকল যাবতীয় স্ক্রিনশট প্রুফ সহ। ঠিক আছে, প্রুফ সহ। ওকে ওকে, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। টেলিগ্রামের লিংক দেওয়া আছে, টেলিগ্রামের লিংকটা দেখো ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ঠিক আছে, এই যে ভালো লাগে না, একটা টাকাও পায় না, কনফিডেন্স থাকা লাগবে। হ্যাঁ, এই যে যেই প্রশ্নগুলা কুইজের জন্য দিছি এই প্রশ্নগুলো আসলেই কনসেপচুয়াল, সবাই কিন্তু পারে নাই, সবাই কনফিডেন্টলি ভুল অ্যান্সার দিছে। তো তোমাদের পরীক্ষার হলে এই কাজটাই হয়। পরীক্ষার হলে কুইজ দিলে কি হয় যে সুবিধা হয় যে তোমার ভুলটা কোন জায়গায় হয় এটা ধরতে পারো, যে তাড়াতাড়ি সলভ করার একটা যে টেন্ডেন্সি থাকে, কারণ পরীক্ষার হলেও কিন্তু ওই তাড়াতাড়ি সলভ করার টেন্ডেন্সিটা থাকে, কুইজের মধ্যেও কিন্তু ওই সেম প্রতিযোগিতাটা বিরাজ করে। তো তখন আলটিমেটলি দেখবা যে তোমার ভুলগুলা ধরতে পারবা, এই জন্য কুইজগুলা মাঝে মাঝে উপকারী। ঠিক আছে, উপকারী। ওকে, ক্লাস রেকর্ড দেন, ক্লাস রেকর্ড দেন, ক্লাস রেকর্ড তো দিব না। ঠিক আছে, ঠিক আছে, আল্লাহ হাফেজ।